টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আমি সুমন স্যার তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। আজকের পর্বে নবম শ্রেণীর গণিতের আদর্শ কোণের প্রান্তিক রশ্মির অবস্থান তৃতীয় চতুর্ভাগ, মানে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে দেখব এবং চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমরা দেখব। আমার হাতে দুইটা বই দেখতে পাচ্ছ, বই দুইটা হচ্ছে নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই, হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। এই বইটা হচ্ছে দেখো স্কুল ম্যাথমেটিক্সের বাংলা ভার্সন। যারা বাংলা ভার্সনে পড়ো তাদের জন্য এই বইটা, আর যারা ইংলিশ ভার্সনে পড়ো তাদের জন্য হচ্ছে এই বইটা। নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। এই বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবং এই বই দুইটা আমি রচনা করেছি। যারা এখনও বই দুইটা সংগ্রহ করো নাই তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে। আদর্শ কোণের প্রান্তিক রশ্মির অবস্থান তৃতীয় চতুর্ভাগে, আমরা তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে দেখব। এর আগে আমরা কিন্তু আগের পর্বটাই কিন্তু আমরা দ্বিতীয় চতুর্ভাগ এবং প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমরা সূত্রগুলা বের করেছিলাম। দেখো এইখানে অলরেডি দেওয়া আছে যে দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে বের করেছিলাম। এরপরে আমরা প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমরা বের করেছিলাম, এই যে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে বের করেছিলাম, এই যে ছকটা বের করেছিলাম। যারা আগের পর্বটা দেখো নাই তারা এখন এই পর্বটা দেখার আগে অবশ্যই আগের পর্বটা দেখে আসবা। দেখে আসলে তোমাদের এই পর্বটা দেখতে অনেক সুবিধা হবে। বলা আছে উপরের পদ্ধতি অনুযায়ী, উপরের পদ্ধতি অনুযায়ী মানে আগের যে পর্বটা আছে সেই পর্বটা অনুযায়ী, মানে আগের পর্বটা দেখে আসবা তারপরে এই পর্বটা দেখবা, সেই কথাটাই বলতেছে যে উপরের পদ্ধতি অনুযায়ী পাশের চিত্রটির পর্যবেক্ষণ করে তোমরা নিচের সম্পর্কগুলো প্রমাণ করো। এখানে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকেই কিন্তু আমার এইখানে যে সম্পর্কগুলো আছে এই সম্পর্কগুলো আমাকে প্রমাণ করতে হবে। এখানে আছে একটা, তারপরে এইখানে আরেকটা আছে, তো আমরা এখন প্রমাণ করব। দেখো তৃতীয় চতুর্ভাগ আমার কখন হবে, আমরা যদি দেখি তৃতীয় চতুর্ভাগ কখন হবে। দেখো এইখানে এইখান থেকে শুরু হবে, কারণ এক্স অক্ষের আদর্শ মানে এক্স অক্ষের ধনাত্মক অংশ থেকে শুরু হয়। যদি তৃতীয় চতুর্ভাগ হতে হয় তাহলে আমরা আসবো এইখানে, তার মানে এইখান থেকে এইটুকু হচ্ছে 180 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি প্লাস থিটা হবে। তার মানে 180 ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রে আমরা তৃতীয় চতুর্ভাগ পাবো। তাছাড়া কিন্তু আবার পাবো, দেখো এইখান থেকে এইখানে আসলাম 90, তারপরে 90, তারপরে 90, তার মানে 270 ডিগ্রি। 90 যদি গুণ করি তাহলে 270 ডিগ্রি, তার মানে আমরা 270 ডিগ্রি থেকে মাইনাস থিটা যদি করি, তার মানে 270 ডিগ্রি মাইনাস থিটা যদি করি সেক্ষেত্রেও আমরা তৃতীয় চতুর্ভাগ পাবো। তার মানে আমরা 180 ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রে আমরা তৃতীয় চতুর্ভাগ পাবো, আর 270 ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে আমরা তৃতীয় চতুর্ভাগ পাবো। দেখো তৃতীয় চতুর্ভাগে কিন্তু ট্যান আর কট হচ্ছে ধনাত্মক, আর বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিন্তু ঋণাত্মক। দেখো প্রথম চতুর্ভাগে কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত সবগুলাই ধনাত্মক, আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর সিএসসি থিটা হচ্ছে ধনাত্মক, আর বাকি অনুপাতগুলো হচ্ছে ঋণাত্মক। তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট হচ্ছে ধনাত্মক আর বাকিগুলো হচ্ছে ঋণাত্মক। চতুর্থ চতুর্ভাগে হচ্ছে কজ আর সেক ধনাত্মক আর বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো হচ্ছে ঋণাত্মক। দেখো আমরা চিত্রের ক্ষেত্রে দেখতে পাই এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর তৃতীয় চতুর্ভাগ যেহেতু, তার মানে আমার এটা হচ্ছে, এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, আর এটা চতুর্থ চতুর্ভাগ। তাহলে তৃতীয় চতুর্ভাগ, তো এখানে আমার দেখো ও এ হচ্ছে প্রান্তিক রশ্মি, ও এ হচ্ছে প্রান্তিক আমার রশ্মি, আমার প্রান্তিক রশ্মি ও এ, এই কারণে কিন্তু আমার তৃতীয় চতুর্ভাগে এসেছে। তো আমরা এই প্রান্তিক রশ্মির ওপর আমরা একটা পি বিন্দু নিলাম। পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? দেখো এই ক্ষেত্রে আমার পি বিন্দুর স্থানাঙ্ক হবে কিন্তু -x - y, কারণ আমরা তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে জানি এক্স এর মানও মাইনাস, ওয়াই এর মানও হচ্ছে মাইনাস, তাই হচ্ছে এক্স পি বিন্দুর স্থানাঙ্ক হবে -x - y হবে। তো আমরা পি বিন্দু হতে আমরা একটা লম্ব অঙ্কন করলাম। এখন আমরা কিন্তু ও পি কিউ এই যে একটা ত্রিভুজ পেয়েছি, এই ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, যে এই যে ও পি কিউ এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে সমকোণ। দেখো এই কোণটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীতে যে বাহুটা আছে এই বাহুটাকে আমরা বলবো অতিভুজ। অতিভুজ কিন্তু দেওয়া আছে হচ্ছে আর, তার মানে অতিভুজ হচ্ছে আর দেওয়া আছে। আর আমরা এইটুককে আমরা ধরেছি এক্স, এইটুক হচ্ছে এক্স, আর এটা হচ্ছে ওয়াই। দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কিন্তু ঋণাত্মক হবে না, ধনাত্মক হবে, কারণ বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না। তো এই ক্ষেত্রে দেখো আমার এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখো কোণ যদি আমরা এটা থিটা ধরি, আমরা যদি থিটা ধরি, থিটা কোণের বিপরীতে যেটা আছে সেটা হলো বিপরীত বাহু, তার মানে বিপরীত বাহু হচ্ছে ওয়াই, আর দেখো
সেটা হচ্ছে যে এইটা এক্স হবে হচ্ছে সন্নিহিত বাহু, এক্স হবে হচ্ছে সন্নিহিত বাহু, আর এই আর হচ্ছে আমার অতিভুজ। তাহলে আমরা আগে এই থিটা কোণের জন্য আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাত সমান বের করে নিব। দেখো আমরা সাইন থিটা সমান কি জানি, আমরা সাইন থিটা সমান জানি বিপরীত বাহু ভাগ হচ্ছে অতিভুজ। তাহলে কোণের বিপরীতে যেটা আছে সেটা হলো বিপরীত বাহু কত ওয়াই, আর অতিভুজ কত আর। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত হবে, ওয়াই ভাগ হবে হচ্ছে আর। এখন আমরা যদি সিএসসি থিটা বের করি তাহলে দেখো আমার সাইন থিটার অনুপাতকে উল্টাই দিলে কিন্তু আমরা সিএসসি থিটা পাবো, তার মানে আর বাই ওয়াই পাবো। এবার আমরা কস থিটা সমান বের করব। আমরা কস থিটা সমান কি জানি, কস থিটা সমান জানি হচ্ছে সন্নিহিত বাহু ভাগ হচ্ছে অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি কস থিটা ইকুয়াল টু সন্নিহিত বাহু কত, সন্নিহিত বাহু হচ্ছে এক্স, আর আমার অতিভুজ হচ্ছে কত, অতিভুজ হচ্ছে আর। দেখো কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, তাহলে সেক থিটা ইকুয়াল টু কত পাবো, কস থিটার অনুপাতকে আমরা উল্টাই দিলে আমরা সেক থিটা পাবো। এরপরে আমরা বের করব ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি পাবো, ট্যান থিটা ইকুয়াল টু আমরা জানি বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, তাহলে বিপরীত বাহু হচ্ছে ওয়াই আর সন্নিহিত বাহু হচ্ছে এক্স। এবার আমরা দেখো এই ট্যান থিটার অনুপাতকে যদি আমরা উল্টাই দিলে আমরা কট থিটার অনুপাত পাবো। তাহলে কট থিটা ইকুয়াল টু কত হবে, এক্স ভাগ ওয়াই। তাহলে আমরা থিটা কোণের জন্য আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাত বের করে নিয়েছি। যেহেতু তৃতীয় চতুর্ভাগ এবং এটা কিন্তু আদর্শ অবস্থানের ক্ষেত্রে বের করতে হবে। আদর্শ অবস্থানের ক্ষেত্রে দেখো আমার এক্স অক্ষের ধনাত্মক অংশ থেকে কোনটা তৈরি হবে, তার মানে এটা হবে হচ্ছে প্রারম্ভিক রশ্মি, আর এটা হবে হচ্ছে আমার দেখো এটা হবে হচ্ছে আমার প্রান্তিক রশ্মি, তার মানে কোণ হবে কত, দেখো এই কোণটা হচ্ছে থিটা, আর এইখান থেকে এইটুকু হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রির সাথে আমরা থিটা যোগ করব, তার মানে এই কোণটা হবে কত, এই কোণটা এখানে যে তীর চিহ্ন দেওয়া আছে এই কোণটা কত হবে, দেখো এই কোণটা কত হবে, এইটুকু হচ্ছে 180 ডিগ্রি, আর এইটুকু হচ্ছে থিটা, তার মানে এই কোণটা হবে হচ্ছে 180 ডিগ্রি প্লাস থিটা। আমি একটু মুছে দিই, না হলে একটু বেশি ঝামেলাপূর্ণ মনে হচ্ছে। তাহলে আমরা দেখো এই কোণটা পেলাম হচ্ছে কত, 180 ডিগ্রি প্লাস থিটা। তাহলে আমরা এই কোণের ক্ষেত্রে বের করব, তাহলে আমরা বের করব হচ্ছে সাইন 180 ডিগ্রি আর প্লাস হচ্ছে থিটা। তো এই ক্ষেত্রে দেখো আমার তৃতীয় চতুর্ভাগে আমরা জানি ট্যান আর কট হচ্ছে পজিটিভ, আর বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিন্তু নেগেটিভ। সুতরাং এখানে সাইন কিন্তু নেগেটিভ আসবে, আমরা জানি। দেখো আমরা সূত্র পড়েছিলাম, অল স্টুডেন্ট টেক কেয়ার। অল মানে প্রথম চতুর্ভাগে সবগুলা ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ধনাত্মক, আর দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন আর সিএসসি থিটা হচ্ছে ধনাত্মক, আর বাকিগুলা কিন্তু ঋণাত্মক। আর তৃতীয় চতুর্ভাগে হচ্ছে ট্যান আর কট হচ্ছে ধনাত্মক, আর বাকিগুলা কিন্তু ঋণাত্মক। তার মানে এই ক্ষেত্রে কিন্তু সাইন যেটা আছে সেটা কিন্তু ঋণাত্মক আসবে। তাহলে আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু কি জানি, আমরা সাইন থিটা ইকুয়াল টু জানি বিপরীত বাহু ভাগ হচ্ছে অতিভুজ। দেখো এখানে বিপরীত বাহু সমান হচ্ছে ওয়াই, আর অতিভুজ হচ্ছে আর হচ্ছে আমার সন্নিহিত বাহু হচ্ছে এক্স। যেহেতু আমরা কোণ এইটা নিয়েছি, আর তৃতীয় চতুর্ভাগে কিন্তু আমার হচ্ছে স্থানাঙ্ক হচ্ছে -x - y, কারণ আমরা জানি তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে x এর মানও ঋণাত্মক, y এর মানও ঋণাত্মক। তাহলে আমার এই সাইনটা কিন্তু ঋণাত্মক আসবে, তার মানে আমরা সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, মানে সাইন থিটা ইকুয়াল টু আমরা কি জানি, সেটা হলো যে বিপরীত বাহু ভাগ অতিভুজ। তাহলে বিপরীত বাহু এখানে কত হবে, y, কিন্তু এখানে আমরা প্লাস ওয়াই নিব না, আমরা নিব হচ্ছে -y। কেন -y নিব, সাইন হচ্ছে তৃতীয় চতুর্ভাগে হচ্ছে ঋণাত্মক, আর দেখো আমার ভাগ হচ্ছে অতিভুজ হচ্ছে আর কিন্তু সবসময় ধনাত্মক হয়, কারণ আর ইকুয়াল টু আমরা সূত্র জানি √x² + y²। সুতরাং এখানে এক্স আর ওয়াই ধনাত্মক হোক আর ঋণাত্মক হোক, স্কোয়ার আছে, তাই এটা কিন্তু আর এর মান সবসময় ধনাত্মক আসে, তার মানে আর এর মান ধনাত্মক এসেছে। এবার আমরা সাইনের বিপরীত হচ্ছে সিএসসি বের করব, সিএসসি থিটা বলতে থিটা হচ্ছে 180 ডিগ্রি প্লাস হচ্ছে থিটা। দেখো আমরা সাইনের অনুপাতকে যদি আমরা উল্টাই দিলে আমরা সিএসসি পাবো, সিএসসি 180 ডিগ্রি প্লাস থিটা পাবো, তার মানে আরটা উপরে যাবে, ওয়াইটা নিচে আসবে, -ওয়াইটা নিচে আসবে। এবার আমরা কজের ক্ষেত্রে বের করব। দেখো আমরা কজ 180 ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রে বের করব। তাহলে আমরা কস থিটা সমান কি জানি, সন্নিহিত বাহু ভাগ হচ্ছে অতিভুজ। তাহলে সন্নিহিত বাহু কিন্তু এক্স, এখানে এক্স এর স্থলে হবে কিন্তু -x, কারণ তৃতীয় চতুর্ভাগে হচ্ছে কজ হচ্ছে ঋণাত্মক, তার মানে এক্স এর স্থলে হবে হচ্ছে -x,
আর দেখো সেটা হলো যে অতিভুজ হচ্ছে আর, তার মানে -x ভাগ আর। এখন আমরা যদি সেক বের করতে চাই, সেক 180 ডিগ্রি প্লাস থিটা সমান যদি বের করতে চাই, কজের অনুপাতকে আমরা উল্টাই দিব, তার মানে আর উপরে যাবে আর এক্স হচ্ছে নিচে আসবে, তাহলে আমরা সেকেটটা পাবো। এরপরে আমরা বের করব কোনটা, এরপরে আমরা বের করব ট্যান আনি বের করব। তাহলে আমরা দেখো ট্যান 180 ডিগ্রি প্লাস থিটা, দেখো আমার এই তৃতীয় চতুর্ভাগে কিন্তু ট্যান ধনাত্মক হবে, ট্যান এবং কট ধনাত্মক, দেখি ধনাত্মক আসে নাকি। ট্যান থিটা সমান আমরা কি জানি, সেটা হলো যে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। বিপরীত বাহু মানে ওয়াই, এখানে তৃতীয় চতুর্ভাগে ওয়াই হচ্ছে কিন্তু ঋণাত্মক, তার মানে হবে -y আর ভাগ হচ্ছে এক্স, মানে আমার সন্নিহিত বাহু হচ্ছে এক্স, এখানে কিন্তু এক্স হচ্ছে ঋণাত্মক, তার মানে -x। তোমার মনে আবার প্রশ্ন জাগতে পারে, এইখানে ঋণাত্মক ব্যবহার করলাম না, এইখানে কেন ঋণাত্মক ব্যবহার করলাম? দেখো এই ক্ষেত্রে আমরা কিন্তু এই ত্রিভুজ ও পি কিউ, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা থিটা নিয়েছি, সুতরাং এই ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আমার ত্রিভুজের বাহুগুলো ধনাত্মক হয়েছে। কিন্তু এখন আমরা কোণ নিয়েছি কিন্তু 180 ডিগ্রি প্লাস থিটা, মানে আমরা এই কোণটা নিয়েছি। এই কোণের ক্ষেত্রে কিন্তু আমার কিন্তু এই তৃতীয় চতুর্ভাগে হচ্ছে ট্যান আর কট কিন্তু প্লাস আর বাকিগুলা কিন্তু মাইনাস। তাই আমরা এই যখন কোণ নিয়েছি, এই আদর্শ অবস্থানে কোণ নিয়েছি, তখন কিন্তু আমরা এক্সের স্থলে -x এবং ওয়াইয়ের স্থলে -y বসিয়েছি। তাহলে আমরা দেখো এখানে মাইনাস কেটে যায়, কেটে গেলে হবে y/x হবে, y/x হবে। এবার আমরা কটেরটা বের করব, তাহলে কট 180 ডিগ্রি প্লাস থিটা, তাহলে ট্যানের অনুপাতকে আমরা যদি উল্টাই দিই তাহলে কটের অনুপাত পাবো, তার মানে x উপরে যাবে, y নিচে আসবে। এখন আমরা এইখানে যেটা পেয়েছি এইটা এবং এইটা, এই দুইটা আমরা তুলনা করে আমরা বের করব, তুলনা করে আমরা এই ছক সমান বের করব। তাহলে দেখো সাইন 180 ডিগ্রি প্লাস থিটা, দেখো সাইন 180 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কত, -y/r। তাহলে আমরা দেখো সাইন 180 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু হচ্ছে -y/r। আমরা এটাকে লিখতে পারি, দেখো সেটা হলো মাইনাসটা আগে দিলাম, দিয়ে y/r লিখলাম, y/r লিখলাম। তাহলে আমরা দেখো মাইনাসটা রেখে দিলাম, y/r সমান কত, y/r সমান কিন্তু সাইন থিটা, তাহলে আমরা লিখবো হচ্ছে সাইন থিটা। তার মানে আমরা পেলাম হচ্ছে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু সাইন থিটা পেয়েছি, সাইন থিটা পেয়েছি। দেখো সাইন 180 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, তার মানে আমার এইটা কিন্তু আমার প্রমাণ করতে বলেছিল, প্রমাণ হয়েছে। এরপরে দেখো সিএসসি 180 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু আমরা পেয়েছি হচ্ছে আর ভাগ -y, আমরা এখানে মাইনাস দিলাম আর ভাগ y, তাহলে আমরা লিখতে পারি দেখো আর ভাগ ওয়াই। দেখো আর ভাগ ওয়াই সমান কত, আর ভাগ ওয়াই সমান হচ্ছে সিএসসি থিটা, তাহলে আমরা লিখতে পারি সিএসসি থিটা, সেটাই লিখলাম। এরপরে দেখো কস 180 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু -x/r পেয়েছি, তাহলে দেখো মাইনাসটা আগে রাখলাম, এবার x/r, এবার দেখো আমার মাইনাস দিলাম x/r, দেখো x/r, দেখো x/r সমান হচ্ছে cos থিটা, তাহলে লিখবো হচ্ছে cos থিটা, আমরা cos থিটা লিখে দিলাম। দেখো আমরা cos 180 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু পেয়েছি cos থিটা, এটা প্রমাণ হয়েছে। এবং সিএসসি 180 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু পেয়েছি সিএসসি থিটা, এইটা পেয়েছি। তার মানে আমরা তিনটা প্রমাণ করে ফেলছি। এখন আমরা এইটার ক্ষেত্রে দেখব সেক 180 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু আমরা পেয়েছি আর ভাগ -x, আরটা মাইনাসটা আগে রাখলাম, তাহলে আর ভাগ x। এবার দেখো মাইনাস আর ভাগ x, দেখো আর ভাগ x সমান হচ্ছে সেক থিটা, তাহলে আমরা সেক থিটা লিখলাম, দেখো আমার এইটা চলে এসেছে। এরপরে দেখো ট্যান 180 ডিগ্রি প্লাস থিটা সমান আমরা পেয়েছি y/x, তাহলে y/x মানে কত, y/x মানে ট্যান থিটা, তাহলে y/x ইকুয়াল টু আমরা লিখবো ট্যান থিটা, দেখো ট্যান থিটা আমরা লিখে দিলাম। এরপরে দেখো তার মানে এইটা সমান আমার দেখো এসেছে ট্যান থিটা। এরপর দেখো কট 180 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু x/y, দেখো x/y মানে হচ্ছে আমার এখানে হচ্ছে কট থিটা, তাহলে আমরা লিখে দেবো কট থিটা। দেখো তাহলে আমার কট 180 ডিগ্রি প্লাস থিটা, কট 180 ডিগ্রি প্লাস থিটা সমান এসেছে হচ্ছে আমার কট থিটা। তাহলে দেখো আমার এই প্রমাণগুলো করতে বলেছিল, দেখো আমরা কিন্তু এই চিত্র থেকে প্রমাণ করেছি। তবে আমরা যদি বিশ্লেষণ করে দেখি, দেখো তৃতীয় চতুর্ভাগে আমার ট্যান আর কট হচ্ছে আমার পজিটিভ, দেখো ট্যানও পজিটিভ এসেছে, কটও পজিটিভ এসেছে। আর অন্য ত্রিকোণমিতিক অনুপাতগুলা কিন্তু অন্য ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে কিন্তু আমরা নেগেটিভ পেয়েছি, দেখো মাইনাস পেয়েছি। আশা করি এই ছকটা বুঝতে পেরেছি।
ফেলেছো। এরপরে আমরা এইটা করব, বলা আছে পাশের চিত্রকে পর্যবেক্ষণ করে নিচের সম্পর্কগুলো প্রমাণ করো। তাহলে আমরা এই চিত্রকে পর্যবেক্ষণ করে আমরা এই সম্পর্কটা প্রমাণ করব। দেখো আমরা চিত্রটা যদি দেখি তাহলে দেখো ও এক্স হচ্ছে আদি অবস্থান বা প্রারম্ভিক রশ্মি, আর ও এ দেখো ও এ হচ্ছে প্রান্তিক রশ্মি, তার মানে ও এ হচ্ছে প্রান্তিক রশ্মি। তাহলে আমরা পি বিন্দুর উপর যদি মানে এই ও এর উপর যে কোনো একটা বিন্দু যদি পি নেই, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? -x - y, কারণ তৃতীয় চতুর্ভাগে এক্সের মানও মাইনাস, ওয়াইয়ের মানও হচ্ছে মাইনাস। আমরা এখন এই এক্স অক্ষের ওপর আমরা পি বিন্দু হতে পি কিউ লম্ব অঙ্কন করলাম। তাহলে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ পাই। দেখো এই একটা সমকোণী ত্রিভুজ পাই। আমরা থিটা ধরেছি এই কোণটা, যদি এই কোণটা থিটা হয় তাহলে দেখো দেখো এই কোণটা থিটা, তার মানে এই কোণটাও কিন্তু থিটা হবে, কারণ একান্তর কোণ, যেহেতু এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ, তার মানে এই কোণটা থিটা হলে এই কোণটাও হবে হচ্ছে থিটা। তো এখন আমরা দেখো ও পি কিউ এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাত বের করব। এই ক্ষেত্রে দেখো সেটা হলো কোণের বিপরীতে যে বাহুটা আছে সেই বাহুটা হচ্ছে এক্স, আমরা এটাকে বলবো হচ্ছে বিপরীত বাহু। আর দেখো সেটা হলো যে এটা হচ্ছে 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা আছে এটাকে আমরা আর ধরে নিব, এটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ হচ্ছে আর এই ওয়াইকে বলবো হচ্ছে আমরা সন্নিহিত বাহু, এটা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাত যদি বের করে নিই তাহলে সাইন থিটা ইকুয়াল টু কী হবে? সেটা হলো বিপরীত বাহু, দেখো বিপরীত বাহু ভাগ অতিভুজ। এখানে কোণ কিন্তু আমার এইটা হচ্ছে কোণের বিপরীতে যে বাহু থাকে সেটা হলো বিপরীত বাহু হচ্ছে এক্স, তার মানে বিপরীত বাহু ভাগ অতিভুজ, তার মানে এক্স ভাগ আর, তাহলে আমরা লিখবো এক্স ভাগ আর। এবার আমরা সাইন থিটার অনুপাতকে যদি আমরা উল্টাই দিই তাহলে আমরা পাবো সিএসসি থিটা, তাহলে সিএসসি থিটা ইকুয়াল টু হবে আর ভাগ এক্স। এবার কস থিটা সমান বের করবো, আমরা কস থিটা সমান জানি সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, সন্নিহিত বাহু হচ্ছে ওয়াই আর অতিভুজ হচ্ছে আর, তাহলে হবে ওয়াই ভাগ হচ্ছে আর। এবার আমরা কস থিটার অনুপাতকে যদি উল্টাই দিই তাহলে সেক থিটা পাবো, সেক থিটা ইকুয়াল টু হবে আর ভাগ ওয়াই, আরটা উপরে ওয়াইটা হচ্ছে নিচে। ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে দেখো বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, তার মানে এক্স বাই ওয়াই, ট্যান থিটা ইকুয়াল টু পাবো আমরা এক্স বাই ওয়াই, আর কট থিটা ইকুয়াল টু পাবো হচ্ছে ট্যান থিটার অনুপাতকে উল্টাই দিলে আমরা কট থিটা পাবো, মানে ওয়াই বাই এক্স পাবো। তাহলে আমরা এই যে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ও পি কিউ এইটার ক্ষেত্রে আমরা কিন্তু এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের অনুপাত সমান আমরা বের করে নিয়েছি। এই ক্ষেত্রে থিটা আমরা এই কোণ ধরেছি, তাহলে থিটা কোণের বিপরীত যে বাহুটা এটা হচ্ছে বিপরীত বাহু, এটা সন্নিহিত বাহু আর এটা হচ্ছে অতিভুজ। এখন আমরা আদর্শ অবস্থানে 270 ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে বের করব। আদর্শ অবস্থান বলতে তোমার এক্স অক্ষের ধনাত্মক অংশ থেকে তৈরি হবে। আমার এটা হচ্ছে দেখো আদি রশ্মি, এটা হচ্ছে আদি রশ্মি, আর এই যে রশ্মিটা আছে এই রশ্মিটা হচ্ছে আমার প্রান্তিক রশ্মি। দেখো এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। তাহলে দেখো আমরা যদি করি, দেখো এইটা হচ্ছে 90 ডিগ্রি, তারপরে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি আর এই 90 ডিগ্রি যোগ করলে হবে হচ্ছে 270 ডিগ্রি। যেহেতু এইটুকু হচ্ছে থিটা, দেখো এই কোণটা থিটা, তার মানে এই কোণটাও থিটা, কারণ একান্তর কোণ। তাহলে আমরা এই পর্যন্ত পেলাম হচ্ছে 270 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি আমরা বাদ দেই, দেখো এইটুকু হচ্ছে থিটা, মানে এইটুকু হচ্ছে থিটা, আর এই কোণটুকু হচ্ছে আমার হচ্ছে 270 ডিগ্রি। তাহলে 270 ডিগ্রি থেকে যদি আমরা এই থিটা বাদ দিলে কিন্তু আমরা পাবো এই কোণটা পাবো, তার মানে এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 270 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে এই কোণটা হচ্ছে আমার 270 ডিগ্রি মাইনাস থিটা। আমরা এই কোণের ক্ষেত্রে বের করব, এই কোণের ক্ষেত্রে কিন্তু আমার এই যে এর আগে আমরা এই সমকোণী ত্রিভুজ দিয়েছিলাম, তাই কোণ দিয়েছিলাম এইটা, কোণের বিপরীত বাহু হয়েছিল কিন্তু আমার বিপরীত বাহু, আর এটা ছিল সন্নিহিত বাহু। এই ক্ষেত্রে কিন্তু তা হবে না, এই ক্ষেত্রে কিন্তু আমরা এর আগে যেভাবে করেছি সেভাবেই করব। যেহেতু আমরা কোণ এইটা নিয়েছি সেই ক্ষেত্রে কিন্তু আমার দেখো সেটা হলো যে এই কোণের যেটা বিপরীত বাহু আছে সেটা হবে বিপরীত বাহু, তার মানে বিপরীত বাহু হবে হচ্ছে ওয়াই, তার মানে এটা হবে বিপরীত বাহু, আর আমার সন্নিহিত বাহু হবে হচ্ছে এক্স, আর হবে হচ্ছে আমার অতিভুজ কিন্তু পরিবর্তন নাই। তবে যেহেতু আমরা তৃতীয় চতুর্ভাগে ট্যান আর কট হচ্ছে ধনাত্মক, আর বাকি
ত্রিকোণমিতিক অনুপাতগুলো ঋণাত্মক, তো এই ক্ষেত্রে কিন্তু আমরা x সমান -x ধরবো এবং y সমান -y ধরবো। কারণ আমরা দেখো আমরা এই আদর্শ অবস্থান থেকে কোণ নিয়েছি হচ্ছে 270 ডিগ্রি মাইনাস থিটা, তাই আমার তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা দেখো এই বিপরীত বাহু ধরবো হচ্ছে -y আর সন্নিহিত বাহু ধরবো হচ্ছে -x। এখানে কিন্তু আমরা মাইনাস কেন ধরতেছি, কারণ এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে, আমরা এই তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে বিবেচনা করতেছি। তাই এখন দেখো সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে আমরা সাইন থিটা সমান কি জানি, সাইন থিটা সমান জানি আমরা বিপরীত বাহু ভাগ হচ্ছে অতিভুজ, বিপরীত বাহু হচ্ছে y, এখানে y কিন্তু হচ্ছে -y হবে, তাহলে আমরা y সমান বসাবো হচ্ছে -y ভাগ হচ্ছে অতিভুজ হচ্ছে r, অতিভুজ হচ্ছে r, মাইনাসটা আমরা আগে দিলাম, তাহলে পাবো হচ্ছে y ভাগ r, আমরা y ভাগ r লিখলাম মাইনাস। এবার দেখো y ভাগ r, আমার y ভাগ r সমান আমার কত এসেছে, দেখো y ভাগ r সমান এসেছে হচ্ছে cos থিটা, তাহলে আমরা ইকুয়াল টু পাবো হচ্ছে -cos থিটা। দেখো সেটা হলো যে সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু আমরা পেলাম -cos থিটা। দেখো সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু আমরা পেলাম -cos থিটা। এরপরে দেখো আমরা CSC 270 ডিগ্রি মাইনাস থিটা, দেখো আমরা যে সাইন থিটার যে অনুপাতটা পেয়েছি মাইনাসটা আগে দিলাম, এই অনুপাতটা যদি আমরা উল্টাই দিলে CSC আমরা পাবো, তার মানে আমরা পাবো হচ্ছে দেখো সেটা হলো যে r ভাগ হচ্ছে y, তার মানে আরটা উপরে গেছে ওয়াইটা নিচে আসছে আর মাইনাসটা আমরা মাঝখানে দিয়েছি, এবার মাইনাস দিলাম r/y। দেখো আমরা r/y সমান কত পেয়েছি, r/y সমান হচ্ছে দেখো sec থিটা, তাহলে আমরা এই ক্ষেত্রে পাবো হচ্ছে r/y, এই r/y সমান আমরা লিখবো sec থিটা। দেখো আমরা CSC 270 মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস sec থিটা, CSC 270 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস sec থিটা, আমরা এটাই পেয়েছি। এরপর আমরা কজের ক্ষেত্রে বের করবো, আমরা cos থিটা সমান জানি সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, সন্নিহিত বাহু হচ্ছে x মানে এখানে -x, তাহলে আমরা -x বসাবো ভাগ হচ্ছে অতিভুজ হচ্ছে r, এই ক্ষেত্রে আমরা মাইনাসটা আগে দিলাম আর x ভাগ হচ্ছে r মাইনাস, এবার x/r, দেখো x/r সমান কত, দেখো x/r সমান হচ্ছে সাইন থিটা, তাহলে লিখবো হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন থিটা। তাহলে দেখো আমরা পেলাম হচ্ছে cos 270 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, তাহলে cos 270 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু আমরা পেলাম মাইনাস সাইন থিটা। এবার সেক বের করব, দেখো কজের অনুপাতকে যদি আমরা উল্টাই দিই তাহলে আমরা সেক পাবো, সেক্ষেত্রে দেখো আমার আর উপরে যাবে আর -x-টা নিচে আসবে। এবার দেখো আমরা মাইনাসটা আগে রাখলাম আর r ভাগ হচ্ছে x, এবার মাইনাসটা আমরা আগে রাখলাম r/x, দেখো r/x সমান কত, সেটা হলো CSC থিটা, তাহলে আমরা লিখবো CSC থিটা, তাহলে CSC থিটা লিখলাম, আর তার মানে সেক 270 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস CSC থিটা পেয়েছি। এবার আমরা বের করবো ট্যান 270 ডিগ্রি মাইনাস থিটা, দেখো আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, বিপরীত বাহু হচ্ছে y আর সন্নিহিত বাহু কত, সন্নিহিত বাহু হচ্ছে x, তাহলে আমরা y/x ইকুয়াল টু কত পেয়েছি, y/x ইকুয়াল টু আমরা পেয়েছি cot থিটা, তাহলে আমরা লিখবো হচ্ছে cot থিটা। দেখো আমরা ট্যান 270 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা, তার মানে এইটা আমার প্রমাণ হলো। এরপর দেখো cot 270 ডিগ্রি মাইনাস থিটা, আমরা ট্যান থিটার অনুপাতকে যদি আমরা উল্টাই দিলে আমরা cot থিটার অনুপাত পাবো, তার মানে x/y হবে, x/y মানে কত, x/y মানে হচ্ছে ট্যান থিটা, তার মানে এটা ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা, তার মানে দেখো cot 270 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু ট্যান থিটা, তার মানে আমার এইটাও প্রমাণ হলো। তো দেখো এই ক্ষেত্রে দেখো আমরা যদি বিশ্লেষণ করি সেক্ষেত্রে কিন্তু আমরা পাই, দেখো ট্যানের ক্ষেত্রে কটের ক্ষেত্রে আমরা কিন্তু প্লাস পেয়েছি, আর বাকি যে অনুপাতগুলো ছিল সেই অনুপাতগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে কিন্তু আগে মাইনাস পেয়েছি, দেখো এখানে মাইনাস পেয়েছি। আশা করি এই ছকের প্রমাণটা বুঝতে পেরেছো। দেখো বলা আছে সূত্রগুলো ব্যবহার করে আমরা তৃতীয় চতুর্ভাগের কয়েকটি কোণের মান খুব সহজেই বের করতে পারবো। দেখো উদাহরণ দেওয়া আছে cos 225 ডিগ্রি, আমরা 225 ডিগ্রি কি লিখতে পারি, 180 ডিগ্রি যোগ 45 ডিগ্রি, 180 ডিগ্রি আর 45 ডিগ্রি যোগ করলে হবে 225 ডিগ্রি। এবার দেখো cos 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, দেখো cos 180 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান কত, মাইনাস cos থিটা, তাহলে মাইনাস cos থিটা মানে কত, থিটা মানে
হচ্ছে 45 ডিগ্রি। এখন দেখো cos 45 ডিগ্রি মান কত 1/√2, তার মানে আমরা পাবো হচ্ছে মাইনাস ছিল মাইনাস দিলাম 1/√2, তার মানে cos আমরা 225 ডিগ্রি মান পেলাম -1/√2। এখন তুমি বলবা যে 270 ডিগ্রি সূত্র ব্যবহার করলে কি একই আনসার আসবে? এখানে তো আমরা ব্যবহার করলাম cos 180 ডিগ্রি প্লাস থিটার। এখন যদি আমরা এইখানের 270 ডিগ্রি মাইনাস থিটার সূত্র ব্যবহার করি, হ্যাঁ একই আনসার আসবে। দেখো আমরা লিখতে পারি cos, এবার 200 আমরা 225কে লিখতে পারি, দেখো 270 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। দেখো আমরা এইটা লিখতে পারি, তাহলে আমরা কি পাই? দেখো cos 270 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, দেখো cos 270 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা, তাহলে হবে হচ্ছে মাইনাস সাইন থিটা মানে হচ্ছে 45 ডিগ্রি বসালাম, তাহলে আমরা পাবো মাইনাস সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। দেখো একই অ্যান্সার এসেছে, আগে যে অ্যান্সার এসেছিল পরেও কিন্তু একই অ্যান্সার এসেছে। তুমি এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো, যেভাবেই করবে একই রকম অ্যান্সার আসবে। এরপরে আসো সাইন 210 ডিগ্রির ক্ষেত্রে বের করব, আমরা এইখানেই বের করি সাইন 210 ডিগ্রি। সাইন 210 ডিগ্রির যদি আমার মান বের করতে হয় তাহলে আমরা লিখতে পারি সাইন 180 ডিগ্রি। দেখো 180 ডিগ্রি প্লাস আমরা কত লিখতে পারি? 30 ডিগ্রি লিখতে পারি। দেখো 180 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে 210 ডিগ্রি হবে। এবার সাইন দেখো আমরা লিখেছিলাম সেটা হলো যে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, তাহলে সাইন 180 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কত হবে? হবে হচ্ছে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস সাইন, দেখো থিটার মান কত? থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। আমরা জানি সেটা হলো যে সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। আমরা এই মানগুলা কিন্তু আগের চ্যাপ্টারে শিখেছি। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2 আর মাইনাসে তার মানে মাইনাস 1/2, তার মানে সাইন 210 ডিগ্রি মান হবে মাইনাস 1/2। এখন আমরা এই সাইন 210 ডিগ্রিকে কিন্তু আমি আরেকভাবেও করতে পারি, এই যে 270 ডিগ্রির সূত্র দিয়েও করতে পারি। তাহলে আমরা যদি এইভাবে করি, দেখি একই অ্যান্সার আসে নাকি। আমরা লিখতে পারি 270 ডিগ্রি মাইনাস লিখতে পারি হচ্ছে 60 ডিগ্রি, মাইনাস 60 ডিগ্রি লিখতে পারি। 270 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলে 210 ডিগ্রি হবে। এবার দেখো সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা কোন জায়গায় আছে দেখি, সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা সমান মাইনাস কস থিটা, তাহলে এটা হবে হচ্ছে মাইনাস কস থিটা মানে কত? 60 ডিগ্রি লিখলাম ইকুয়াল টু মাইনাস কস 60 ডিগ্রি মান কিন্তু 1/2, কস 60 ডিগ্রি মান 1/2। আমরা এইভাবে করে আমরা পেয়েছি হচ্ছে মাইনাস 1/2, আবার আমরা এইভাবে করে পেয়েছি মাইনাস 1/2। দেখো দুই ক্ষেত্রে কিন্তু একই অ্যান্সার আসবে। তুমি যদি এই সূত্রগুলা বসিয়ে করো যা অ্যান্সার আসবে, এই সূত্রগুলা বসালেও একই অ্যান্সার আসবে। আমরা সাইন 210 ডিগ্রি বের করলাম, এবার ট্যান আনি 240 ডিগ্রি বের করব। তাহলে ট্যান আনি আমরা 240 ডিগ্রি যদি বের করতে চাই তাহলে দেখো আমরা এই ক্ষেত্রে লিখতে পারি কি, ট্যান আমরা যদি এই সূত্র দিয়ে ব্যবহার করি তার মানে 180 ডিগ্রির সাথে কত যোগ করব? আমরা যোগ করব হচ্ছে 60 ডিগ্রি। 180 ডিগ্রি আর 60 ডিগ্রি যদি যোগ করলে হবে 240 ডিগ্রি। এবার দেখো ট্যান 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, দেখো ট্যান 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি মানে থিটা সমান ট্যান 180 ডিগ্রি প্লাস থিটার সূত্র হচ্ছে ট্যান থিটা। তাহলে আমরা ট্যান 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান আমরা লিখতে পারি ট্যান 60 ডিগ্রি লিখতে পারি। ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3। আমরা জানি ট্যান 60 ডিগ্রি মান √3। দেখো মানগুলা কিন্তু আমরা এই যে ছকটা কিন্তু আগের চ্যাপ্টারেই শিখেছিলাম। দেখো ট্যান আমার 60 ডিগ্রির মান কত? √3। আমরা সেই √3 বসিয়েছি। আমরা এই যে ট্যান 180 ডিগ্রি প্লাস থিটা এই সূত্রটা আমরা বসিয়েছি। এখন যদি আমরা এই সূত্র বসাই, মনে করো যে আমরা এই সূত্র বসাই তাহলে কিন্তু অ্যান্সার একই আসবে। দেখি একই আসে নাকি। ট্যান আমরা লিখতে পারি কি 270 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে 270 থেকে 30 ডিগ্রি বাদ দিলে হয় 240 ডিগ্রি হবে। এবার এই ক্ষেত্রে আমরা পাবো কি, দেখো সেটা হলো ট্যান 270 ডিগ্রি মাইনাস থিটা। দেখো ট্যান 270 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা, তাহলে আমরা লিখবো কট থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি বসাই দিলাম, তাহলে কট 30 ডিগ্রির মান হচ্ছে √3। দেখো আমরা এই সূত্রটা বসিয়ে আমরা অ্যান্সার পেয়েছি √3, আবার এই সূত্রটা বসিয়েও আমরা √3 অ্যান্সার পেয়েছি। তার মানে দুই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার একই আসে। তুমি যদি এই সূত্রগুলা বসাও তাহলে যা অ্যান্সার আসবে এই সূত্রগুলা বসালেও তাই অ্যান্সার আসবে।
আদর্শ কোণের প্রান্তিক রশ্মির অবস্থান চতুর্থ চতুর্ভাগে। যদি চতুর্থ চতুর্ভাগে হয় সেক্ষেত্রে আমরা বের করব। দেখো বলা আছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগের ত্রিকোণমিতিক কোণের সম্পর্কগুলো নির্ণয়ের অভিজ্ঞতা থেকে পাশের চিত্র পর্যবেক্ষণ করে নিচের সম্পর্কগুলো প্রমাণ করো। দেখো এইখানে এই যেগুলো আছে সেগুলো আমার প্রমাণ করতে হবে এই চিত্র থেকে। দেখো চতুর্থ চতুর্ভাগ, আমরা যদি চতুর্থ চতুর্ভাগ বিবেচনা করি, আছে হচ্ছে 270 ডিগ্রি প্লাস হচ্ছে থিটা। দেখো এইখান থেকে যাত্রা করলে 1 2 3, তার মানে আমরা গেছি কি 90 90 180 180 আর 90 যোগ করলে হয় 270। 270-এর সাথে যদি থিটা করি তাহলে হবে চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগে কিন্তু কস আর হচ্ছে সেক হচ্ছে ধনাত্মক, আর বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিন্তু ঋণাত্মক। দেখো আমার ও এ, এইটা হচ্ছে আবার প্রান্তিক রশ্মি, এই রশ্মিটা হচ্ছে আবার প্রান্তিক রশ্মি, সেটা হলো যে ও এ হচ্ছে প্রান্তিক রশ্মি। তো আমরা পি একটা বিন্দু নিয়েছি, যেহেতু এটা চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে প্লাস কমা মাইনাস হয়, তার মানে এক্সের মান প্লাস হবে, ওয়াইয়ের মান মাইনাস হবে। এখন আমরা পি বিন্দু থেকে যদি আমরা এখানে লম্ব টানি, তাহলে আমরা লম্ব টানলে এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ পাবো। দেখো এই সমকোণী ত্রিভুজ পাবো, আর আমরা থিটা ধরেছি এইটা, যেহেতু এইটা থিটা তার মানে এইটাও থিটা হবে, কারণ একান্তর কোণ, একান্তর কোণের কারণে এইটা যেহেতু থিটা তার মানে এইটা হবে থিটা। তাহলে আমরা ও পি কিউ, এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ থেকে আগে আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাত সমান বের করব। দেখো কোণের বিপরীত যে বাহুটা আছে তার মানে এক্স হবে হচ্ছে বিপরীত বাহু, আর দেখো এইটা হবে হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু হচ্ছে ওয়াই, আর হচ্ছে এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত যে বাহুটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে অতিভুজ। তাহলে আমরা পি ও কিউ এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা এই সম্পর্কগুলো বের করে নেব। দেখো আমরা সাইন থিটা, সাইন থিটা সমান আমরা জানি বিপরীত বাহু ভাগ হচ্ছে অতিভুজ, বিপরীত বাহু কত এক্স আর অতিভুজ হচ্ছে আর, তাহলে বিপরীত বাহু ভাগ হচ্ছে অতিভুজ আর। এবার দেখো আমরা সাইন থিটা বের করছি, সাইন থিটার বিপরীত হচ্ছে সিএসসি থিটা, তাহলে সিএসসি থিটা ইকুয়াল টু কি পাবো, সাইন থিটার অনুপাতকে যদি আমরা উল্টাই দেই, উল্টাই দিলে আমরা সিএসসি থিটা পাবো। এরপর আমরা কস থিটা বের করব, কস থিটা ইকুয়াল টু কি হবে, সন্নিহিত বাহু ভাগ হচ্ছে অতিভুজ, সন্নিহিত বাহু হচ্ছে ওয়াই আর অতিভুজ হচ্ছে আর, তাহলে ওয়াই ভাগ হচ্ছে আর হবে। এবার আমরা সেক থিটা সমান বের করবো, আমরা এটার উল্টায় দিলে আমরা সেক থিটা সমান পাবো। এবার ট্যান থিটা সমান বের করবো, ট্যান থিটা সমান সূত্র হচ্ছে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, তাহলে বিপরীত বাহু কত, দেখো বিপরীত বাহু হচ্ছে এক্স আর সন্নিহিত বাহু হচ্ছে ওয়াই, তার মানে এক্স বাই ওয়াই হবে। আর কট থিটা ইকুয়াল টু আমরা পাবো ওয়াই বাই এক্স, জাস্ট আমরা ট্যান থিটার অনুপাতকে উল্টাই দিলে কট থিটা পাবো। তাহলে দেখো আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে এই যে আমার যে 6টা অনুপাত ছিল সেই 6টা অনুপাত কিন্তু আমরা বের করে নিয়েছি, আগে যেভাবে বের করে নিয়েছিলাম এখনও আমরা বের করে নিলাম। এখন আসো আমরা 270 ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রে দেখব। দেখো 270 ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রে দেখব, দেখো সেটা হলো ও এক্স হচ্ছে আমার প্রারম্ভিক রশ্মি, আর ও এ হচ্ছে আমার হচ্ছে, দেখো ও এ হচ্ছে প্রান্তিক রশ্মি, তার মানে ও এক্স হচ্ছে প্রারম্ভিক রশ্মি আর ও এ হচ্ছে প্রান্তিক রশ্মি। তাহলে দেখো আমার 270 ডিগ্রি প্লাস থিটা কেমনে হবে, দেখো এইটা যেহেতু থিটা তার মানে এইটা হচ্ছে থিটা, তার মানে আমরা দেখো এইটুকু আসলে হচ্ছে 90, তার সাথে 90-এর সাথে 90 যোগ করলে হবে 180, 180-র সাথে 90 যোগ করলে হবে হচ্ছে 270, আর এইটুকু হচ্ছে থিটা, তার মানে আমার দেখো এইটুকু হচ্ছে এইখান থেকে এইটুকু হচ্ছে 270, তার সাথে যদি থিটা যোগ করি, যোগ করলে হবে হচ্ছে দেখো 270 প্লাস থিটা পাবো, তার মানে আমরা 270 প্লাস থিটা পাবো। তার মানে আমার এই যে এই কোণটা হবে, দেখো এই কোণটা হবে হচ্ছে আমার 270 ডিগ্রি প্লাস থিটা হবে। তাহলে আমরা এই দেখো এই আমার চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমার কিন্তু শুধুমাত্র কজ আর সেক হচ্ছে ধনাত্মক আসবে, আর বাকিগুলো ঋণাত্মক আসবে। তাহলে সাইন আমরা বের করবো 270 প্লাস থিটা। দেখো সাইন থিটা, আমরা সাইন থিটা সমান কি জানি, দেখো সাইন থিটা সমান আমরা জানি হচ্ছে বিপরীত বাহু ভাগ হচ্ছে অতিভুজ, 270 ডিগ্রি প্লাস থিটা। এই ক্ষেত্রে কিন্তু আমার বিপরীত বাহু হবে হচ্ছে ওয়াই, বিপরীত বাহু হবে হচ্ছে ওয়াই, এটা ওয়াই হচ্ছে বিপরীত বাহু আর এক্স হচ্ছে সন্নিহিত বাহু। আমরা সবগুলার ক্ষেত্রে কিন্তু একই রকম ব্যবহার করছি, মানে এর আগেরগুলার ক্ষেত্রেও 270 ডিগ্রি মাইনাস থিটা, আর তারপর 180 ডিগ্রি মাইনাস থিটা বা 180 ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রে সবগুলার ক্ষেত্রে এরকমই
ব্যবহার করছি, ওয়াই হচ্ছে বিপরীত বাহু আর এক্স হচ্ছে সন্নিহিত বাহু, এখানে আর হচ্ছে আমার অতিভুজ। তাহলে আমরা সাইন থিটা সমান কি জানি? সাইন থিটা সমান আমরা জানি বিপরীত বাহু ভাগ অতিভুজ। তো এখানে বিপরীত বাহুটা কিন্তু ওয়াইয়ের মান কিন্তু মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস, তার মানে আমরা হবে হচ্ছে বিপরীত বাহু হবে হচ্ছে মাইনাস ওয়াই ভাগ হচ্ছে দেখো আমার অতিভুজ হচ্ছে আর। তো এই ক্ষেত্রে দেখো আমার চতুর্থ চতুর্ভাগে কিন্তু কজ আর সেক ধনাত্মক, আর অন্য যে ত্রিকোণমিতিক অনুপাত মানে সাইন কিন্তু ঋণাত্মক হবে, তাই কিন্তু এখানে মাইনাস এসেছে। তাহলে এইটাকে আমরা লিখতে পারি মাইনাস ওয়াই বাই আর লিখতে পারি। দেখো ওয়াই বাই আর সমান কত? দেখো ওয়াই বাই আর সমান হচ্ছে কস থিটা, তাহলে আমরা ওয়াই বাই আর ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে কস থিটা। দেখো আমার প্রথমে ছিল হচ্ছে সাইন 270 প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস কস থিটা, সাইন 270 প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস কস থিটা, এখানে আগে একটা মাইনাস ছিল তাই আমরা এখানে মাইনাস দিব। দেখো সাইন থিটার আমরা বিপরীত হচ্ছে সিএসসি, তাহলে আমরা সাইন থিটার অনুপাতকে যদি উল্টায় দেই, তার মানে আটটা উপরে দেই আর ওয়াইটা যদি নিচে দেই, তাহলে আমরা সিএসসির অনুপাত পাবো। এবার দেখো এখানে ওয়াইটা মাইনাস ছিল, মাইনাসটা আমরা আগে লিখে দিলাম, মাইনাস আগে দিলাম, তাহলে আর বাই ওয়াই। এবার দেখো মাইনাসটা দিলাম আর বাই ওয়াই। দেখো আর বাই ওয়াই সমান কত? দেখো আর বাই ওয়াই সমান হচ্ছে সেক থিটা, তাহলে আর বাই ওয়াই সমান আমরা লিখতে পারি সেক থিটা। দেখো আমরা পেলাম সিএসসি 270 প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস সেক থিটা। দেখো মাইনাস সেক থিটা পেয়েছি, তার মানে আমার এইটা এসেছে। এরপর দেখো কস 270 প্লাস থিটা, আমরা জানি কস থিটা, আমরা কস থিটা সমান কি জানি? সেটা হলো যে সন্নিহিত বাহু ভাগ হচ্ছে অতিভুজ, সন্নিহিত বাহু হচ্ছে এক্স, এইখানে কিন্তু এই চতুর্থ চতুর্ভাগে এক্স হচ্ছে ধনাত্মক, তার মানে আমার হবে হচ্ছে এক্স ভাগ হচ্ছে আমার অতিভুজ হচ্ছে আর। তাহলে দেখো এক্স ভাগ আর সমান কত? দেখো তো সেটা হলো এক্স ভাগ আর সমান হচ্ছে সাইন থিটা, তাহলে আমরা পেলাম হচ্ছে সাইন থিটা। তার মানে কস 270 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, কস 270 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। এবার আমরা সেকের ক্ষেত্রে বের করব। তাহলে দেখো আমার কজের অনুপাতকে যদি আমরা উল্টাই দিলে আমরা সেকের অনুপাত পাবো, তার মানে আর উপরে যাবে এক্স নিচে আসবে, আর বাই এক্স। দেখো আর বাই এক্স সমান হচ্ছে সিএসসি থিটা, তাহলে লিখবো যে সিএসসি থিটা। তাহলে দেখো সেক 270 প্লাস থিটা ইকুয়াল টু সিএসসি থিটা, আমার এইটাও চলে এসেছে। এবার ট্যান টানানি বের করব। আমরা ট্যান থিটা সমান জানি হচ্ছে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, তাহলে বিপরীত বাহু কত? দেখো বিপরীত বাহু ওয়াই, আমার চতুর্থ চতুর্ভাগে ওয়াইয়ের মান কিন্তু ঋণাত্মক, তার মানে আমরা মাইনাস ওয়াই বসাবো, ভাগ হচ্ছে আমার হচ্ছে সন্নিহিত বাহু হচ্ছে এক্স। আমরা মাইনাসটা আগে যদি দেই তাহলে ওয়াই বাই এক্স ইকুয়াল টু দেখো মাইনাস ওয়াই বাই এক্স। দেখো ওয়াই বাই এক্স সমান হচ্ছে কট থিটা, তার মানে আমার আসবে হচ্ছে কট থিটা। তাহলে দেখো ট্যান 270 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস দেখো মাইনাস কট থিটা। তাহলে দেখো আমার ট্যান 270 প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস কট থিটা, আমরা কিন্তু সেটাই পেয়েছি। এবার আমরা কটেরটা বের করব। ট্যানের অনুপাতকে যদি উল্টাই দেই তাহলে আমরা কটের ক্ষেত্রে পাবো। তাহলে এখন দেখো আমরা এক্সটা উপরে দিয়েছি, মাইনাস ওয়াইটা নিচে দিয়েছি, মাইনাসটা আগে রাখলাম, তাহলে এক্স বাই ওয়াই। দেখো এক্স বাই ওয়াই মানে হচ্ছে ট্যান থিটা, তাহলে আমরা এক্স বাই ওয়াই ইকুয়াল টু ট্যান থিটা লিখবো, আগে মাইনাস আছে তাই মাইনাস ট্যান থিটা। দেখো আমার এইটা চলে আসছে কট 270 প্লাস থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা। দেখো আমার কিন্তু এই চিত্র থেকে আমরা কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমরা বের করেছি, মানে আমার প্রমাণ করা হয়েছে। দেখো এখন আমরা এইটা করাবো। বলা আছে পার্শ্বের চিত্র ব্যবহার করে ত্রিকোণমিতিক কোণ 360 ডিগ্রি মাইনাস থিটা এবং থিটা এর মধ্যে সম্পর্ক সমূহ নিচে লিখো। তাহলে এখানে আমাকে লিখতে হবে, তার মানে আমরা এই চিত্র থেকেই আমরা এগুলা বের করব, এখানে যেগুলো আছে এগুলা কিন্তু বের করব। তবে এই ক্ষেত্রে আমার কোণ হবে হচ্ছে 360 ডিগ্রি মাইনাস থিটা, আর একটা হচ্ছে থিটা। এখন দেখো 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি হলে কত হবে? দেখো সেটা হলো এইখান থেকে এই পর্যন্ত আসবে 360 ডিগ্রি, যেহেতু মাইনাস তার মানে আমার চতুর্থ চতুর্ভাগে হবে, চতুর্থ চতুর্ভাগে। আমরা কিন্তু চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রেই আমরা এগুলা বের করব। তাহলে আমরা এইটার ক্ষেত্রে এবং এই থিটার ক্ষেত্রে আমরা এখন এই মানগুলো আমরা বের করব। দেখো আমার এই চিত্রের ক্ষেত্রে আমরা যদি চিত্রটা একটু বিশ্লেষণ করি, সেক্ষেত্রে ও এ হচ্ছে প্রান্তিক রশ্মি,
এই ও এ হচ্ছে আমার প্রান্তিক রশ্মি, দেখো ও এ হচ্ছে প্রান্তিক রশ্মি, এই ও এর উপরে একটা বিন্দু, সেটা হলো পি। পি বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স কমা মাইনাস ওয়াই, কারণ চতুর্থ চতুর্ভাগে ওয়াইয়ের মান মাইনাস হয়। এবার পি বিন্দু থেকে ও এক্সের উপর আমরা পি কিউ লম্ব অঙ্কন করলাম। এবার দেখো ও কিউ ইকুয়াল টু হচ্ছে এক্স, আর আমরা এই ক্ষেত্রে কোণ ধরলাম হচ্ছে আমরা এই থিটা কোণ ধরেছি। তো এখন তাহলে দেখো থিটা কোণের বিপরীতে যেটা আছে ওয়াই, এটা হবে হচ্ছে বিপরীত বাহু, আর এক্স হবে হচ্ছে সন্নিহিত বাহু, আর এটা হচ্ছে 90 ডিগ্রির বিপরীতে যেটা আছে আর হবে হচ্ছে অতিভুজ হবে। তো দেখো এই ক্ষেত্রে আমরা যদি এই ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে আমার এই টোটালটা হবে কত? টোটালটা হবে কিন্তু 360 ডিগ্রি। তাহলে এইটুক হচ্ছে থিটা, তাহলে এইটুক কত হবে? দেখো এই টোটালটুক হচ্ছে 360 ডিগ্রি, টোটালটুক 360 ডিগ্রি, তাহলে এইটুক থিটা। তাহলে এই পর্যন্ত কোণ কত হবে? তাহলে আমরা যদি দেখি, তাহলে এই পর্যন্ত কোণ হবে কত? এই পর্যন্ত কোণ হবে কিন্তু 360 ডিগ্রি মাইনাস থিটা। আমরা প্রথমে ও পি কিউ এই যে সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজ থেকে এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত বের করে নিব। তাহলে দেখো সাইন থিটা, আমরা সাইন থিটা সমান জানি হচ্ছে বিপরীত বাহু ভাগ অতিভুজ, বিপরীত বাহু ওয়াই আর অতিভুজ হচ্ছে আর, তার মানে হবে ওয়াই ভাগ হচ্ছে আর। এবার দেখো আমরা সিএসসি থিটা কি পাবো? আমরা এটারে যদি এই অনুপাতটাকে উল্টাই দিলে আমরা সিএসসি থিটা পাবো। এবার কস থিটা সমান আমরা জানি হচ্ছে সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, সন্নিহিত বাহু হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে আর, তার মানে এক্স ভাগ আর। তাহলে আমরা সেক থিটা কীভাবে পাবো? সেটা হলো কজের অনুপাতকে আমরা উল্টাই দেবো, তার মানে আর ভাগ এক্স পাবো। ট্যান থিটা সমান আমরা পাবো হচ্ছে দেখো বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, তার মানে ওয়াই বাই এক্স পাবো, ওয়াই বাই এক্স। আর কটের ক্ষেত্রে আমরা পাবো এক্স বাই ওয়াই, আমরা ট্যানের অনুপাতকে উল্টাই দিলে আমরা কটের অনুপাত পাবো। এখন আমরা এইটার ক্ষেত্রে বের করব, সেটা হলো যে সাইন 360 ডিগ্রি মাইনাস থিটা। দেখো আমার আদর্শ অবস্থান সেটা হলো যে এই এক্স অক্ষের ধনাত্মক আমরা অংশ থেকে নিব যদি আদর্শ অবস্থানে বের করতে চাই। তাহলে এইটা কোণটা কত হবে? এই কোণটা দেখো এইখান থেকে এই টোটাল কোণটুক কত? এই টোটাল কোণটুক হচ্ছে 360 ডিগ্রি, আর এইটা হচ্ছে থিটা। তাহলে এইখান থেকে এইটুক হবে কত? এইখান থেকে এইটুক হবে হচ্ছে দেখো 360 ডিগ্রি মাইনাস থিটা, আমরা এই মাইনাসটা বাদ দেবো। এই টোটালটুক হচ্ছে 360 ডিগ্রি থেকে থিটা বাদ দিলে হবে হচ্ছে, তার মানে আমরা এইটুক পাবো, এইটুক হবে কত? 360 ডিগ্রি মাইনাস থিটা হবে। তাহলে সাইন 360 ডিগ্রি মাইনাস থিটা, এখন আমরা এই কোণটা নিয়ে আমরা শুরু করব। আমরা যে এইটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমরা সাইন থিটা সমান কি জানি? বিপরীত বাহু, দেখো বিপরীত বাহু হচ্ছে ওয়াই, তার মানে বিপরীত বাহু ভাগ হচ্ছে অতিভুজ হচ্ছে আর। এখানে দেখো ওয়াই এর মান কিন্তু মাইনাস, তার মানে এখানে কিন্তু মাইনাস হবে। আমার সাইন থিটা কিন্তু চতুর্থ চতুর্ভাগে হচ্ছে ঋণাত্মক, তার মানে এখানে কিন্তু মাইনাস হবে। তার মানে আমরা মাইনাসটা যদি আগে দেই, তার মানে হবে ওয়াই বাই আর। এবার দেখো ওয়াই বাই আর ইকুয়াল টু কত? ওয়াই বাই আর ইকুয়াল টু সাইন থিটা, তাহলে লিখতে পারি মাইনাস সাইন থিটা। তার মানে আমরা পেলাম সাইন 360 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। দেখো সাইন 360 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, এখানে দেওয়া নাই, আমরা এটা অলরেডি বসাই দিলাম। এবার সিএসসি 360 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সাইনের অনুপাতকে যদি আমরা উল্টাই দেই, তাহলে আমরা সিএসসি এর অনুপাত পাবো, তার মানে আর উপরে যাবে, মাইনাস ওয়াই নিচে আসবে। এবার আমরা মাইনাসটা যদি আগে রাখি, তাহলে আর ভাগ হচ্ছে ওয়াই। এবার দেখো আর ভাগ ওয়াই মানে হচ্ছে সিএসসি থিটা, তাহলে আর ভাগ ওয়াই মানে সিএসসি থিটা, মাইনাস আগে আছে মাইনাস দিলাম, আর ভাগ ওয়াই ইকুয়াল টু হবে সিএসসি থিটা। তার মানে আমরা দেখো সিএসসি 360 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সিএসসি থিটা, তাহলে আমরা লিখবো এখানে মাইনাস সিএসসি থিটা। এবার আমরা বের করব cos 360 ডিগ্রি মাইনাস থিটা। দেখো cos থিটা সমান আমরা জানি সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, সন্নিহিত বাহু হচ্ছে x, এখানে কিন্তু x হচ্ছে ধনাত্মক, তার মানে x ভাগ r হবে, তাহলে আমরা লিখব x ভাগ r। এবার দেখো x ভাগ r সমান কত? x ভাগ r সমান হচ্ছে cos থিটা, তার মানে আসে হচ্ছে cos থিটা। তার মানে আমরা cos 360 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু আমরা পেয়েছি হচ্ছে cos থিটা, তাহলে আমরা লিখব cos থিটা। এরপরে আমরা সেক 360 ডিগ্রি মাইনাস থিটা বের করব। দেখো কস থিটার অনুপাতকে যদি উল্টাই দিলে আমরা সেকের অনুপাত পাবো, তাহলে আর বাই এক্স, তার মানে আর বাই এক্স ইকুয়াল টু কত? দেখো আর বাই এক্স ইকুয়াল টু সেক থিটা, তার মানে আসবে হচ্ছে সেক থিটা। তার মানে আমরা সেক 360 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু পেয়েছি সেক থিটা, তাহলে আমরা সেক থিটা বসাই দিলাম। এরপরে ট্যান আনি 360 ডিগ্রি মাইনাস থিটা, ট্যান থিটা ইকুয়াল টু বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, বিপরীত বাহু হচ্ছে ওয়াই আর সন্নিহিত বাহু হচ্ছে এক্স।
এই ক্ষেত্রে দেখো আমার ওয়াই কিন্তু মাইনাস, তার মানে এখানে কিন্তু অবশ্যই একটা মাইনাস দিতে হবে। তাহলে আমরা মাইনাসটা আগে রাখলাম, এরপর ওয়াই বাই এক্স। এবার দেখো ওয়াই বাই এক্স সমান হচ্ছে ট্যান থিটা, আমরা ট্যান থিটা বসাবো, তাহলে মাইনাস ট্যান থিটা সেটা বসালাম। এবার আমরা কট সমান বের করব, আমরা ট্যানের যে অনুপাত পেয়েছি সেটারে যদি আমরা উল্টাই দিলে আমরা কটের অনুপাত পাবো। আমরা মাইনাসটা আগে রাখলাম, তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু দেখো এক্স, এখানে আগে মাইনাসটা দিলাম, এক্স বাই ওয়াই মানে হচ্ছে কট থিটা, তাহলে আমরা এখানে লিখবো কট থিটা। তার মানে আমরা কট 360 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু আমরা পেয়েছি মাইনাস কট থিটা, সেটা লিখলাম। আর আগেরটা পেয়েছিলাম মাইনাস ট্যান থিটা। দেখো আমার ছকটা পূরণ হয়ে গেছে, একেবারে সহজ। তুমি যদি একটু নিজে চেষ্টা করো তাহলেই পারবা। এখানে যেগুলো আছে এগুলো কিন্তু সবগুলো প্রায় একই রকমের, একই ধাঁচের। যখন তুমি বারবার প্র্যাকটিস করবা দেখবা যে একেবারে ইজি মনে হচ্ছে তোমার কাছে। তার মানে আমরা এই ছকটা পূরণ করেছি। এখন একক কাজ হিসেবে বলা আছে মান নির্ণয় করো সাইন 330 ডিগ্রি। তাহলে আমরা মান নির্ণয় করব সাইন 330 ডিগ্রি। তাহলে সাইন 330 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি? সাইন লিখতে পারি হচ্ছে 270 ডিগ্রি। আচ্ছা, 270 ডিগ্রি প্লাস আমরা 60 ডিগ্রি লিখতে পারি, কিন্তু 60 ডিগ্রি লিখতে পারি। দেখো আমরা 270 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, 270 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করলে হবে হচ্ছে 330 ডিগ্রি। এবার দেখো সাইন 270 প্লাস থিটা। দেখো আমরা সাইন 270 প্লাস থিটা ইকুয়াল টু আমরা সূত্র কি জানলাম? সাইন 270 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু আমরা জেনেছি মাইনাস কস থিটা। তাহলে আমরা লিখবো হচ্ছে মাইনাস কস থিটা। তাহলে লিখবো মাইনাস কস থিটা মানে কত? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি বসালাম। দেখো আমরা জানি সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান কিন্তু 1/2, এই মানটা আমরা জানি। দেখো আমরা সাইন 270 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি লিখছি 330 ডিগ্রিকে। তুমি এখন বলবা যে সাইন, আমরা তো কিছুক্ষণ আগেও শিখলাম সেটা, যে 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটাও তো লেখা যায়। হ্যাঁ, এটাও যেমন লেখা যায় এটাও তেমন লেখা যায়। এটা যোগ করলে 330 ডিগ্রি হয়, এটা বিয়োগ করলে 330 ডিগ্রি হয়। এখন আমরা এইটা করলেও কি একই অ্যান্সার পাবো? হ্যাঁ, অ্যান্সার হচ্ছে একই অ্যান্সার পাবো। দেখো সাইন 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, আমরা সূত্র কিছুক্ষণ আগে শিখেছি সাইন 360 ডিগ্রি মাইনাস থিটা, যে সূত্রটা শিখেছি। দেখো সাইন 360 ডিগ্রি মাইনাস থিটা, সূত্র হচ্ছে মাইনাস সাইন থিটা। তাহলে আমরা এই সূত্রটা বসাবো, সেটা হলো যে মাইনাস সাইন থিটা। তাহলে সাইন থিটা সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি বসালাম। তাহলে দেখো সাইন 30 ডিগ্রি মান কিন্তু হাফ। তাহলে দেখো আমরা এইভাবে বসিয়ে মাইনাস হাফ পেয়েছি, আবার এইভাবে বসিয়েও কিন্তু মাইনাস হাফ পেয়েছি। অ্যান্সার কিন্তু দুইটাই সঠিক। তোমার দুইটাই করা লাগবে না, যে কোনো একটা করলেই হবে। আমি তো তোমাদের বোঝানোর জন্য দুইটা করে দিয়েছি। এখন আমরা কস 300 ডিগ্রি সমান বের করব। তাহলে কস 300 ডিগ্রি, 300 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি? দেখো আমরা লিখতে পারি কস 300 ডিগ্রি লিখতে পারি 270 ডিগ্রি আর প্লাস 30 ডিগ্রি লিখতে পারি। এটা কিন্তু লিখতে পারি 270 আর 30 যোগ করলে হয় 300 ডিগ্রি। দেখো কস 270 প্লাস থিটা, আমরা কিছুক্ষণ আগে সূত্র শিখেছি কস 270 প্লাস থিটা, সূত্র হচ্ছে সাইন থিটা। তার মানে আমার এইখানে হবে হচ্ছে সাইন থিটা। তাহলে আমরা লিখবো হচ্ছে সাইন থিটা, থিটা মানে হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা থিটা মানে 30 ডিগ্রি বসালাম। এবার দেখো সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2। এখন তুমি যদি এইটাকে মনে করো কস 360 ডিগ্রি, 300 ডিগ্রিকে 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি লিখো, সেক্ষেত্রেও কিন্তু একই অ্যান্সার আসবে। দেখো আমরা কস 360 ডিগ্রি মাইনাস থিটা, এর সূত্র কি জানি? আমরা সূত্র জানলাম হচ্ছে কজ হচ্ছে থিটা। দেখো কস থিটা মানে হচ্ছে 60 ডিগ্রি। দেখো আমরা কিছুক্ষণ আগে সূত্র শিখেছি, সেটা হলো কস 360 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, এই সূত্রটা আমরা শিখেছি। তাহলে আমরা কস 360 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু আমরা বলতে পারি কস থিটা। এখন কস 60 ডিগ্রির মানও হচ্ছে হাফ। দেখো এই ক্ষেত্রে যা মান এসেছে, আবার এই ক্ষেত্রে মানও একই এসেছে। তুমি যে কোনো একটা পদ্ধতি সত্যি সমাধান করলেই হবে। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। ট্যান টানানে 315 ডিগ্রি, 315 ডিগ্রি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি বলো তো দেখি? ট্যান, দেখো আমরা 315কে কি লিখতে পারি? 315কে আমরা লিখতে পারি, দেখো সেটা হলো যে আমরা লিখতে পারি হচ্ছে 270 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। দেখো 270 ডিগ্রি আর 45 ডিগ্রি যোগ করলে হবে কিন্তু সেটা হলো
15 ডিগ্রি হবে। এখন দেখো আমরা সূত্র শিখেছি ট্যান 270 ডিগ্রি প্লাস থিটা। দেখো ট্যান 270 ডিগ্রি প্লাস থিটা, সূত্র হচ্ছে মাইনাস কট থিটা। তাহলে আমরা বসাবো হচ্ছে মাইনাস কট থিটা, তাহলে হবে হচ্ছে মাইনাস কট থিটা। থিটা মানে হচ্ছে 45 ডিগ্রি। এবার দেখো মাইনাস কট 45 ডিগ্রি, কট 45 ডিগ্রি মান হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে মাইনাস 1 অ্যান্সার। তুমি যদি এইটাকে 360 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি লিখো, সেক্ষেত্রেও এই -1ই অ্যান্সার আসবে। আশা করি যে একক কাজ হিসেবে যে অঙ্কটা দেওয়া আছে সেইটা বুঝতে পেরেছো। এরপরে আসো, আমার এইখানে আরও কাহিনী আছে, এখনও শেষ হয়নি। বলা আছে পাশের চিত্র ব্যবহার করে ত্রিকোণমিতিক কোণ -θ এবং থিটা এর মধ্যে সম্পর্ক সমূহ নিচে লিখো। তাহলে দেখো এইখানে চিত্রটা দেওয়া আছে, আমরা আগে দেখো এইখানে যে চিত্রটা দেওয়া আছে সেই চিত্রর ক্ষেত্রে আমার এইটা হচ্ছে +θ আর নিচেরটা হচ্ছে -θ কোণ। আমরা প্রথমে এই যে সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বের করব। এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে থিটা, কোণের বিপরীত বাহু হচ্ছে এটা হচ্ছে বিপরীত বাহু। এই বিপরীত বাহু কিন্তু ওয়াই দেওয়া আছে, দেখতে পাচ্ছ না, তাই এটা ওয়াই দেওয়া আছে। আর এটা হচ্ছে 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে এই আর হচ্ছে অতিভুজ হবে। আর এই আমার সন্নিহিত বাহু হবে হচ্ছে এক্স। তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো যদি বের করি, তাহলে আমরা সাইন থিটা সমান আমরা কি পাবো? দেখো সাইন থিটা সমান আমরা জানি বিপরীত বাহু ভাগ হচ্ছে অতিভুজ, বিপরীত বাহু হচ্ছে ওয়াই আর ভাগ হচ্ছে অতিভুজ হচ্ছে আর, তাহলে ওয়াই বাই আর লিখলাম। এরপর দেখো সাইনের বিপরীত, আমরা সাইনের বিপরীত জানি CHC থিটা, তাহলে CHC থিটা ইকুয়াল টু কত হবে? CHC থিটা ইকুয়াল টু আমরা এটারে উল্টাই দিব, তার মানে আমরা 8টা উপরে দিব আর ওয়াইটা নিচে আনবো। এরপরে দেখো আমরা কস বের করব, কস থিটা সমান আমরা কি জানি? দেখো কস থিটা ইকুয়াল টু হবে আমার হচ্ছে সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। সন্নিহিত বাহু হচ্ছে এক্স, তাহলে সন্নিহিত বাহু হচ্ছে এক্স আর অতিভুজ কত? অতিভুজ হচ্ছে আর। এবার আমরা সেক থিটা সমান বের করব, তাহলে সেক থিটা ইকুয়াল টু কী হবে? আমরা কস থিটার অনুপাতকে যদি উল্টাই দেই তাহলে আমরা সেক থিটার অনুপাত পাবো। এবার আমরা ট্যান আনি থিটার সূত্র বের করব। দেখো ট্যান আনির অনুপাত বের করব। ট্যান আনি সমান আমরা জানি হচ্ছে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। বিপরীত বাহু হচ্ছে ওয়াই আর সন্নিহিত বাহু কত? সন্নিহিত বাহু হচ্ছে এক্স। আর কট থিটা, আমরা ট্যান থিটার অনুপাতকে যদি উল্টাই দেই তাহলে কট থিটা পাবো, তার মানে এক্স বাই ওয়াই হবে। তাহলে দেখো আমরা এই যে পি ও মনে করো যে এটা কিউ, বা এখানে নাম দেওয়া না, এটা মনে করো যে কোনো একটা নাম দিতে পারো, ডাব্লু নাম দিতে পারো, মনে করো ডাব্লু, পি ও ডাব্লু। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলা বের করেছি। এখন নিচে আরেকটা সমকোণী ত্রিভুজ আছে, দেখো এইখানে আরেকটা সমকোণী ত্রিভুজ আছে। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বের করব। দেখো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বের করব। এখানে কোণ দেওয়া আছে কত? -θ দেওয়া আছে, কোণ দেওয়া আছে -θ। এখানে দেখো কোণের বিপরীত বাহু হবে হচ্ছে, দেখো এইটা হচ্ছে বিপরীত বাহু হবে হচ্ছে ওয়াই দেওয়া আছে। আর এটা হচ্ছে অতিভুজ, কারণ এটা হচ্ছে 90 ডিগ্রির বিপরীত বাহু হবে হচ্ছে অতিভুজ আর সন্নিহিত বাহু হবে হচ্ছে এক্স। দেখো এখানে কিউ বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা -ওয়াই। দেখো আমার যেহেতু এই কিউ বিন্দুটা আমার চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, তাহলে আমার এই ক্ষেত্রে কিউ বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স কমা -ওয়াই। তাহলে দেখো আমরা এখানে থিটার মান হচ্ছে -θ আছে যেহেতু, দেখো এটা হচ্ছে আমার এটা হচ্ছে +θ। যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে, এটা কিন্তু এই দিক ঘুরছে, তাই +x হয়েছে। আর ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে, তাহলে ঘড়ির কাঁটার দিকে মানে এই দিক ঘুরছে, এই দিক যেহেতু ঘুরছে তাই এটা হচ্ছে -θ। তাহলে আমরা -θ, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করব। তাহলে সাইন -θ, আমরা থিটার স্থলে নেব -θ, তাহলে সাইন -θ ইকুয়াল টু কী হবে? সাইন থিটা ইকুয়াল টু হবে হচ্ছে বিপরীত বাহু ভাগ অতিভুজ। বিপরীত বাহু মানে এখানে ওয়াই কিন্তু মাইনাস, তার মানে -ওয়াই ভাগ হচ্ছে অতিভুজ হচ্ছে আর। তাহলে দেখো এই মাইনাসটা থাকলো ওয়াই বাই আর। দেখো এই ওয়াই বাই আর ইকুয়াল টু সাইন থিটা, তার মানে আমরা সাইন -θ ইকুয়াল টু পেলাম সাইন থিটা। এখন আমরা CHC থিটা -θ সমান বের করব। তাহলে আমরা সাইনের যে অনুপাত পেয়েছি সেটারে যদি আমরা উল্টাই দেই তাহলে আমরা পাবো হচ্ছে CHCর অনুপাত পাবো। তাহলে দেখো আমরা মাইনাসটা আগে দিলাম
আর হচ্ছে আর ভাগ হচ্ছে ওয়াই ইকুয়াল টু আমরা দেখো মাইনাসটা আগে দিলাম আর ভাগ ওয়াই মানে হচ্ছে সিএসসি থিটা, তার মানে সিএসসি থিটা, তার মানে আমরা পাই হচ্ছে দেখো সিএসসি মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সিএসসি থিটা। এবার আমরা কস মাইনাস থিটার ক্ষেত্রে বের করব। দেখো আমরা জানি কস থিটা সমান হচ্ছে দেখো সন্নিহিত বাহু ভাগ অতিভুজ, তাহলে সন্নিহিত বাহু হচ্ছে এক্স কিন্তু এখানে ধনাত্মক, তার মানে এক্স ভাগ হচ্ছে আর, তার মানে আমরা বলবো হচ্ছে যে এক্স ভাগ হচ্ছে আর। এবার এক্স বাই আর সমান কত? এক্স বাই আর সমান হচ্ছে কস থিটা, তাহলে আমরা পাবো হচ্ছে কস থিটা, তার মানে কস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। এবার দেখো আমরা সেক যদি বের করতে চাই তাহলে কজের অনুপাতকে উল্টাই দিব, তার মানে আর ভাগ আমরা এক্স লিখবো, আর ভাগ এক্স লিখবো। দেখো তো আর ভাগ এক্স মানে কত? সেক থিটা, তাহলে আমরা এখানে সেক থিটাই লিখবো, সেক থিটাই লিখলাম। এরপরে দেখো আমরা ট্যান মাইনাস থিটা বের করবো। ট্যান থিটা ইকুয়াল টু বিপরীত বাহু ভাগ হচ্ছে সন্নিহিত বাহু, বিপরীত বাহু হচ্ছে ওয়াই আর সন্নিহিত বাহু হচ্ছে এক্স, তাহলে ওয়াই ভাগ হচ্ছে এক্স। এখানে কিন্তু আমার ওয়াই হচ্ছে মাইনাস, তার মানে এখানে কিন্তু আমরা একটা মাইনাস দিব, তার মানে আমরা মাইনাসটা রাখলাম। ওয়াই বাই এক্স মানে কত? ওয়াই বাই এক্স মানে ট্যান থিটা, তাহলে আমরা ট্যান থিটা লিখতে পারি। আর তার মানে ট্যান মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা। এখন আমরা কটের অনুপাত বের করব, সেক্ষেত্রে ট্যানের অনুপাতকে যদি উল্টাই দেই তার মানে আমরা এক্সটা উপরে দিলাম আর মাইনাস ওয়াইটা নিচে দিলাম, দিলে কিন্তু আমরা কটের অনুপাত পাবো। তাহলে মাইনাসটা আগে লিখলাম এক্স ভাগ ওয়াই, এবার আমরা মাইনাসটা লিখলাম। দেখো এক্স বাই ওয়াই মানে হচ্ছে কট থিটা, তাহলে লিখবো কট থিটা। তাহলে দেখো আমরা পেয়ে গেছি সাইন মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা, আর সিএসসি মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সিএসসি থিটা। কজ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, তার মানে আমরা কজের ক্ষেত্রে কিন্তু প্লাস পেয়েছি, কজের ক্ষেত্রে প্লাস পাবো আর সেকের ক্ষেত্রে প্লাস পাবো। দেখো আমরা কজ মাইনাস থিটা ইকুয়াল টু আমরা পেয়েছি কস থিটা, আর সেক মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা পেয়েছি। কজের ক্ষেত্রে এবং সেকের ক্ষেত্রে কিন্তু আমরা প্লাস পেয়েছি, কিন্তু অন্যগুলার ক্ষেত্রে মাইনাস পেয়েছি। দেখো ট্যান মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা, কট মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কট থিটা। তাহলে এইখানে আমরা কিন্তু এই সূত্রগুলা পেয়ে গেলাম। এই সূত্রগুলা কিন্তু তোমাকে জানতে হবে পরবর্তীতে অঙ্ক করার ক্ষেত্রে। এখন যদি বলে যে মনে করো যে সাইন মাইনাস 30 ডিগ্রি, তাহলে সাইন মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু কী লিখবো? যেহেতু এখানে মাইনাস আছে তার মানে মাইনাসটা আগে আসবে, মাইনাস সাইন 30 ডিগ্রি হবে। দেখো আমরা সূত্র জানি, সেটা হলো সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, তাহলে সাইন মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু কত হবে? মাইনাস সাইন 30 ডিগ্রি। তো এক্ষেত্রে কজ আর সেকের ক্ষেত্রে হচ্ছে ধনাত্মক আর বাকিগুলার ক্ষেত্রে কিন্তু ঋণাত্মক। তো এখন যদি বলে কট মাইনাস 60 ডিগ্রি, কট মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? দেখো কট মাইনাস থিটা, সূত্র হচ্ছে মাইনাস কট থিটা, থিটা মানে হচ্ছে 60 ডিগ্রি। দেখো আমরা এক্ষেত্রে দেখো ট্যান কট তারপরে সিএসসি তারপরে হচ্ছে সাইন, এগুলোর ক্ষেত্রে ঋণাত্মক আসে, আর পজিটিভ আসে হচ্ছে কজ, আর কজের বিপরীত হচ্ছে সেক। এই দুইটার ক্ষেত্রে কিন্তু পজিটিভ আসে, এটা আসে, এটা মনে রাখবা। কজ মাইনাস থিটা সমান কস থিটা আর সেক মাইনাস থিটা সমান সেক থিটা। দেখো আমরা এতক্ষণ যেগুলো বের করেছি সেগুলোই কিন্তু এখানে ছক আকারে লেখা আছে, বলা আছে ত্রিকোণমিতিক কোণ সমূহের মধ্যে সম্পর্ক সমূহকে আমরা নিজের সারণী থেকে মনে রাখতে পারি। তোমাকে এই সারণীটা মনে রাখতে বলেছে, যদিও আর একটা শর্ট পদ্ধতি আছে যে পদ্ধতির মাধ্যমে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের কিন্তু তোমরা মান বের করতে পারবা। তারপরেও যেহেতু এখানে আমরা এইভাবে বের করেছি তাই আমরা এইটা মনে রাখার চেষ্টা করব। তো এটা মনে রাখার জন্য কিছু কিছু টেকনিক অবলম্বন করলে তুমি কখনোই ভুলবা না। দেখো আমরা মাইনাস থিটা, দেখো মাইনাস থিটার ক্ষেত্রে আমরা 6টা যে ত্রিকোণমিতিক অনুপাত আছে সবগুলোর ক্ষেত্রেই মাইনাস এসেছে, শুধু প্লাস আসে কার ক্ষেত্রে? প্লাস আসে হচ্ছে কজ আর সেকের ক্ষেত্রে। দেখো কজের ক্ষেত্রে কস থিটা আর সেক থিটা হচ্ছে প্লাস আসে, আর বাকিগুলোর ক্ষেত্রে মাইনাস আসে। তার মানে সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, আর কস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, ট্যান মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস ট্যান থিটা, সিএসসি মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সিএসসি থিটা, সেক মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা, আর কট মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কট থিটা, যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম। এই যে কিছুক্ষণ আগেই এগুলো কিন্তু বের করলাম। তো এগুলো সূত্র আকারে মনে রাখতে হবে, অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো লাগবে, সুতরাং তোমাকে কিন্তু মনে রাখতে হবে। তো মনে রাখার কিছু টেকনিক অবলম্বন করলেই কিন্তু এই ছকটা তুমি মনে রাখতে পারো। সেটা হচ্ছে যদি
মাইনাস থিটা থাকে তাহলে মনে রাখবা যে কজ আর সেকের ক্ষেত্রে হচ্ছে প্লাস আর বাকিগুলার ক্ষেত্রে মাইনাস, তাহলেই কিন্তু তুমি প্রথম এই ঘরটা মনে রাখতে পারবা। এরপরে দেখো 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি প্লাস থিটা, এগুলো কিন্তু আমরা আগেই বের করেছি, যেগুলো কিন্তু অনেক আগে আমরা বের করেছি, সেগুলো আমরা যদি দেখাই 90 ডিগ্রি প্লাস থিটা আমরা বের করেছি, এগুলো কিন্তু আমরা অনেক আগেই বের করেছি। দেখো এই যে এইখানে আছে দেখবা 90 ডিগ্রি মাইনাস থিটা, এগুলা আমরা আগের পর্বে বের করেছি প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে, এখন বের করলাম আমরা তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে। তো এখন আমার মূলত এই যে ছকটা, এই ছকটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। এখন ছকটা মনে কিন্তু তুমি মুখস্থ করে কিন্তু মনে থাকবে না, কিন্তু তুমি যদি কিছু টেকনিক অবলম্বন করো তাহলে কিন্তু কখনোই এটা ভুলবা না। তাহলে আমরা দেখো সেটা হলো 90 ডিগ্রি মাইনাস থিটা আর 90 ডিগ্রি প্লাস থিটা। তো এই ক্ষেত্রে যদি 90 ডিগ্রি মনে রাখবা 90 ডিগ্রি অথবা হচ্ছে 270 ডিগ্রি যদি থাকে তাহলে মনে রাখবা ত্রিকোণমিতিক অনুপাতটা পরিবর্তন হয়ে যাবে। সেটা হলো 90 ডিগ্রির ক্ষেত্রে আর 270 ডিগ্রির ক্ষেত্রে। যদি 90 ডিগ্রি আর 270 ডিগ্রি যদি থাকে তাহলে মনে রাখবা সাইনটা পরিবর্তন হয়ে যাবে হচ্ছে কজে, আবার কস যদি থাকে কসটা পরিবর্তন হয়ে সাইনে আসবে। আর দেখো সিএসসিটা পরিবর্তন হয়ে যে হবে হচ্ছে সেক হবে, আবার সেকটা পরিবর্তন হয়ে সিএসসি হবে। আবার যদি মনে করো যে ট্যান থাকে তাহলে ট্যানটা পরিবর্তন হয়ে কট হবে, আবার যদি কট থাকে তাহলে কটটা পরিবর্তন হয়ে ট্যান হবে। তো দেখো এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে আগে দেখবো 90 ডিগ্রি মাইনাস থিটা তার মানে 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে প্রথম চতুর্ভাগে কিন্তু সকল ত্রিকোণমিতিক অনুপাতই ধনাত্মক, সুতরাং দেখো সবগুলা হচ্ছে প্লাস। যেহেতু 90 আছে তাহলে সাইন থাকলে কি হয়ে যাবে, সাইন থাকলে কজ হবে। দেখো সাইন আছে তার মানে হবে হচ্ছে কজ, আর কজ থাকলে কি হবে, সাইন হবে। আর ট্যান থাকলে কি হবে, ট্যান থাকলে হবে হচ্ছে কট হবে। দেখো ট্যান থাকলে কট হবে। আর সিএসসি থাকলে কি হবে, দেখো সিএসসি থাকলে সেক হবে, সিএসসি থাকলে সেক হবে। আর সেক থাকলে কি হবে, সেক থাকলে সিএসসি হবে, সেক থাকলে সিএসসি হবে। আর কট থাকলে কি হবে, কট থাকলে ট্যান হবে। দেখো আমরা কিন্তু সহজেই এটা মনে রাখতে পারি। দেখো এরপরে আছে 90 প্লাস থিটা, যদি 90 থাকে 90 বা 270 থাকে তাহলে দেখো সাইন থাকলে কজ হয়ে যাবে। দেখো সাইন আছে কজ হয়েছে, তারপরে কজ আছে সাইন হবে, তারপরে কজ আছে সাইন হয়েছে। আচ্ছা চিহ্নটা আমরা একটু পরে বলছি। এরপরে দেখো ট্যান আছে কট হয়েছে, তারপরে সিএসসি আছে সেক হয়েছে। দেখো সিএসসি আছে সেক হয়েছে, আর সেক আছে তার মানে সেক আছে সিএসসি হয়েছে। আর কট আছে, দেখো এখানে কট আছে ট্যান হয়েছে, তার মানে কট আছে ট্যান হয়েছে। আর চিহ্নটা দেখো এটা আমরা দেখব কোন চতুর্ভাগে অবস্থিত। তাহলে দেখো আমার যাত্রা শুরু এইখান থেকে, সেটা হলো যে 90 প্লাস থিটা তার মানে দ্বিতীয় চতুর্ভাগে আমরা ধনাত্মক কে সেটা দেখব। দেখো দ্বিতীয় চতুর্ভাগে আমরা শিখেছিলাম যে প্রথম চতুর্ভাগে সবাই ধনাত্মক, আমি কিন্তু একটা সূত্র শিখিয়েছিলাম অল স্টুডেন্ট টেক কেয়ার, তার মানে দ্বিতীয় ওয়ার্ড হচ্ছে স্টুডেন্ট, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন, আর সাইনের বিপরীতে হচ্ছে সিএসসি। সাইন আর সিএসসি হচ্ছে ধনাত্মক আর বাকি অনুপাতগুলো কিন্তু ঋণাত্মক। তার মানে আমার ধনাত্মক হবে কি, সেটা হলো সাইন আর সিএসসি ধনাত্মক হবে। তার মানে সাইনের এটা হচ্ছে ধনাত্মক আর সিএসসির এটা হচ্ছে ধনাত্মক, আর বাকিগুলো ঋণাত্মক হবে। এটা ঋণাত্মক হবে, এখানে মাইনাস দেওয়া নাই মাইনাস হবে, এখানেও ঋণাত্মক হবে, এখানে মাইনাস দেওয়া নাই এখানেও কিন্তু মাইনাস হবে। তুমি এইভাবে মনে রাখতে পারো। এবার আমরা 180 ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে দেখব। যদি 180 ডিগ্রি বা 360 ডিগ্রি যদি হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হয় না। সাইন ছিল সাইন, কজ ছিল কজ, ট্যান ছিল ট্যান, সিএসসি ছিল সিএসসি, সেক ছিল সেক, আর কট ছিল কট। শুধুমাত্র চিহ্নটা দেখতে হবে, চিহ্নটা। তাহলে আমরা দেখো 180 মাইনাস থিটা কোন চতুর্ভাগে অবস্থিত, দেখো এটা হচ্ছে 180 মাইনাস, তার মানে এটা হলো দ্বিতীয় চতুর্ভাগে ধনাত্মক কে ধনাত্মক হচ্ছে সাইন ধনাত্মক আর হচ্ছে সিএসসি ধনাত্মক, তার মানে সাইন ধনাত্মক আর সিএসসি ধনাত্মক, আর বাকিগুলোর আগে সবগুলোর আগে দেখো মাইনাস আছে, বাকিগুলোর আগে সব মাইনাস আছে, দেখো মাইনাস আছে। এরপরে 180 প্লাস থিটা, এই ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না। সাইন ছিল সাইন আছে, কজ ছিল কজ আছে, ট্যান ছিল
ট্যান আছে। আমি বলেছি 180 বা 360 থাকলে সেক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে না, শুধুমাত্র 90 ডিগ্রি আর 270 ডিগ্রি যদি থাকে তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন হবে। তো দেখো এই ক্ষেত্রে জাস্ট আমার চিহ্নটা দেখতে হবে, যা ছিল তাই হবে। চিহ্নটা কি হবে সেটা দেখবো, সেটা হলো 180 প্লাস থিটা, তার মানে আমরা যাবো হচ্ছে এইটুক গেছি, এরপর প্লাস থিটা, তার মানে তৃতীয় চতুর্ভাগে ধনাত্মক কে ট্যান আর কট ধনাত্মক, তাহলে তৃতীয় চতুর্ভাগে ধনাত্মক হচ্ছে ট্যান আর কট ধনাত্মক, আর বাকিগুলার আগে দেখো ঋণাত্মক মাইনাস আছে, দেখো সবগুলার আগে মাইনাস আছে। এরপরে দেখো 270 ডিগ্রি মাইনাস থিটা, 270 ডিগ্রি প্লাস থিটা, আমরা চিহ্নটা পরে দেখতেছি। আগে দেখো 270 থাকলে কিন্তু সাইন যদি থাকে তাহলে কজ হবে, তার মানে সাইন ছিল, দেখো কজ হয়েছে, দুইটাই কজ হয়েছে। তারপরে এখানে কজ ছিল, কজ থাকলে সাইন হবে, দেখো কজ ছিল সাইন হয়েছে। এরপরে দেখো ট্যান ছিল, তাহলে ট্যান থাকলে কি হবে, কট হবে, তার মানে ট্যান থাকলে দুইটাতে কট হয়েছে। এরপরে দেখো সিএসসি ছিল, সেক হবে, তার মানে সিএসসি ছিল, দুইটাতেই সেক হয়েছে। এরপরে দেখো সেক ছিল, তার মানে সিএসসি হবে, এটাতেও সিএসসি এটাতেও সিএসসি। এরপরে কট ছিল, তার মানে ট্যান হবে, এটাতেও ট্যান এটাতেও ট্যান। জাস্ট এখন আমরা দেখবো চিহ্ন দেখার ক্ষেত্রে দেখো 270 মাইনাস থিটা, 270, তার মানে এইখানে হবে 270 মাইনাস, তার মানে এটা তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমার দেখো সেটা হলো যে কট আর হচ্ছে ট্যান হচ্ছে প্লাস আর বাকি সবগুলা মাইনাস, দেখো বাকি সবগুলোর আগে মাইনাস আছে। এরপরে আমরা দেখো 270 প্লাস থিটা দেখবো, 270 প্লাস থিটা, তার মানে এইখানে আসছে প্লাস, তার মানে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। চতুর্থ চতুর্ভাগে কে ধনাত্মক, সেটা হলো কজ আর সেক ধনাত্মক, তার মানে দেখো চতুর্থ চতুর্ভাগে কজ আর সেক ধনাত্মক হবে। দেখো কজ কোথায় আছে, এইখানে আছে, তার মানে কজটা হবে দেখো এই ধনাত্মক প্লাস চিহ্ন, আর সেক দেখো সেক আছে এইখানে, তার মানে সেকটা হবে হচ্ছে ধনাত্মক। দেখো সেকের ক্ষেত্রে আসছে সিএসসি, তাই ধনাত্মক, আর বাকিগুলা সব কিন্তু ঋণাত্মক, দেখো বাকিগুলা সব হচ্ছে ঋণাত্মক। এখন দেখো 360 ডিগ্রি প্লাস বা যদি মাইনাস থাকে, 360 ডিগ্রির ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না। সাইন ছিল সাইন হয়েছে, কজ ছিল কজ হয়েছে, ট্যান ছিল ট্যান হয়েছে, যা ছিল তাই হবে, শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হবে। দেখো 360 ডিগ্রি মাইনাস থিটা, এটা কিন্তু চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। চতুর্থ চতুর্ভাগে প্লাস চতুর্থ চতুর্ভাগে প্লাস হচ্ছে দেখো কজ আর সেক, দেখো কজ আর সেক হচ্ছে প্লাস আর বাকিগুলা সব হচ্ছে মাইনাস। দেখো এইভাবে কিন্তু তুমি এই চারটা মনে রাখতে পারো, তবে এই চারটা না মনে রেখেও কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতের মান কিন্তু সহজে বের করা যায়, সেটা আমি অবশ্যই শিখাই দিব তোমাদের অনুশীলনের যে অঙ্ক আছে সেই অঙ্ক করার সময় ইনশাল্লাহ শিখাই দিব। আবার কোণের মান 360 ডিগ্রির বেশি হলে, ধরি কোণের মান 360 প্লাস থিটা, যদি 360 ডিগ্রির বেশি হয় তাহলে দেখো এইটা হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রির বেশি হলে তাহলে 360 ডিগ্রির বেশি হলে প্রথম চতুর্ভাগে হতে পারে বা এটাতে হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। যদি 360 ডিগ্রি প্লাস থিটা হয় তাহলে এটা হবে কি প্রথম চতুর্ভাগে হবে, সেটা হলো যে থিটা কোণের জন্য এবং 360 ডিগ্রি প্লাস থিটা কোণের জন্য রশ্মিটির অবস্থান একই হবে। দেখো থিটা কোণের জন্য যা হবে, মানে আমার প্রান্তিক রশ্মি দেখো থিটা কোণের জন্য যা হবে, আবার 360 ডিগ্রি প্লাস থিটার জন্য কিন্তু প্রান্তিক রশ্মি তাই হবে। দেখো সেটা হলো যে টোটালটা ঘুরে আসলে একটা হচ্ছে 360 আর এইটুকু হচ্ছে থিটা, তার মানে থিটা কোণের জন্য যা হবে আর 360 ডিগ্রি প্লাস থিটা কোণের জন্য তাই হবে। কেন, দেখো আমরা যখন চিত্র আঁকলাম এটা হচ্ছে থিটা কোণের জন্য, এটা থিটা কোণ, আর এখন যদি আমরা 360 ডিগ্রি প্লাস থিটা করি তাহলে এটা হচ্ছে 360 আর এটা হচ্ছে থিটা, তার মানে এটা হবে হচ্ছে 360 ডিগ্রি প্লাস হচ্ছে থিটা আর এটা হচ্ছে থিটা, তার মানে থিটা কোণের জন্য যা হবে, বলা আছে থিটা কোণের জন্য যা হবে 360 ডিগ্রি প্লাস থিটা কোণের জন্য রশ্মিটির অবস্থান কিন্তু একই হবে, মানে প্রান্তিক রশ্মিটি কিন্তু একই হবে। কেন একই হবে, কারণ ওই দেখো টোটালটা ঘুরলে এখান থেকে একটু ঘুরলে কিন্তু 360, তার মানে এইটুকু হচ্ছে থিটা, তার মানে এইটুকু হচ্ছে থিটা, তার মানে এইটুকু হচ্ছে থিটা, তার মানে 360 থিটা কোণের জন্য যা হবে 360 ডিগ্রি প্লাস থিটার জন্য তাই হবে। ফলে উভয় কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতের মান একই হবে, তার মানে উভয় কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাতের মান কিন্তু একই হবে। তার মানে আমরা পাবো সাইন 360 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, কস 360 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কস থিটা, তারপরে হচ্ছে ট্যান 360 ডিগ্রি প্লাস থিটা
থিটা ইকুয়াল টু ট্যান থিটা, কট 360 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কট থিটা পাবো, সিএসসি 360 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু সিএসসি থিটা পাবো, সেক 360 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু সেক থিটাই পাবো। এগুলোই পাবো, সেটাই কিন্তু এখানে বলা আছে। যেমন এখানে উদাহরণস্বরূপ 420 ডিগ্রির মান বের করতে বলা হয়েছে, সাইন 420 বললে কেমন লাগে? আচ্ছা, সাইন 420 ডিগ্রির মান বের করতে হবে। তাহলে সাইন আমরা 420 ডিগ্রি কী লিখতে পারি? 360 ডিগ্রি যোগ 60 ডিগ্রি, 360 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করলে হবে 420 ডিগ্রি। এখন আমরা এটার ক্ষেত্রে যদি দেখি, এইটার ক্ষেত্রে কিন্তু আমরা পাবো সাইন 360 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু এইটুক বাদ চলে যাবে, বাদ চলে যায় হবে কি সাইন 60 ডিগ্রি হবে। কেন সাইন 60 ডিগ্রি হচ্ছে এইটুক আরেকবার ভালো করে আমি বুঝাতে চাই, কারণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা তোমাকে বুঝতে হবে। সেটা হলো যে আমরা মনে করো যে এইটা হচ্ছে আমার থিটা কোণ, এটা হচ্ছে থিটা কোণ, আর দেখো এইখান থেকে টোটালটা ঘুরে আসলে আমার কত হলো 360, আর এইটুক কত থিটা, তার মানে থিটা কোণের জন্য যা হবে 360 ডিগ্রি প্লাস থিটা কোণের জন্য তাই হবে। তার মানে এইখানে আমার এইটুক বাদ যাবে, বাদ যে সাইন 60 ডিগ্রি হবে, তার মানে সাইন 60 ডিগ্রি হবে। সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। এখন বলা আছে কস 405 ডিগ্রি মান বের করো, তাহলে কস 405 ডিগ্রি, তাহলে আমরা 405 ডিগ্রি কি লিখতে পারি? 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি প্লাস আমরা লিখতে পারি 45 ডিগ্রি। তাহলে দেখো এইটুক বাদ চলে যাবে, কারণ কস 360 ডিগ্রিও যা, কস দেখো কস 360 ডিগ্রি প্লাস 45ও যা, কস 45ও তাই, কারণ এই ক্ষেত্রে যা মান আসবে এই ক্ষেত্রে মান তাই আসবে। তাহলে কস 45 ডিগ্রি মান কত? কস 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, তাহলে অ্যান্সার হচ্ছে 1/√2। এরপরে দেখো সাইন 570 ডিগ্রির মান বের করতে বলা হয়েছে। দেখো সাইন 570 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি? দেখো সাইন আমরা 360 ডিগ্রি, দেখো 360 ডিগ্রি প্লাস আমরা লিখতে পারি কত? 210 ডিগ্রি লিখতে পারি, 210 ডিগ্রি 360 ডিগ্রি যোগ 210 ডিগ্রি সমান 570 ডিগ্রি হবে। তাহলে আমরা লিখতে পারি দেখো সাইন 360 ডিগ্রি প্লাস 10 ডিগ্রির মান যা হবে, সাইন 210 ডিগ্রির মানও তাই হবে। সাইন 360 ডিগ্রি প্লাস 210 ডিগ্রির এইটার মান যা হবে এইটার মানও তাই হবে, মানে এইটুক বাদ চলে যায়। এখন আমরা সাইন 210 ডিগ্রির মান বের করব। তাহলে আমরা সাইন 210 ডিগ্রির ক্ষেত্রে আমরা বের করতে পারি 180 ডিগ্রি প্লাস হচ্ছে আমরা লিখতে পারি 30 ডিগ্রি। দেখো 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান হচ্ছে 210 ডিগ্রি। তাহলে আমরা সাইন 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রির ক্ষেত্রে দেখব, দেখো আমরা পাবো কি সেটা দেখি। সেটা হলো সাইন, দেখো আমরা সাইন 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে দেখো সাইন 180 ডিগ্রি প্লাস থিটা সমান কত? সেটা হলো মাইনাস সাইন থিটা। তাহলে আমরা লিখবো হচ্ছে মাইনাস সাইন থিটা, তার মানে হবে হচ্ছে কত? এখানে হবে হচ্ছে মাইনাস সাইন থিটা, তার মানে মাইনাস সাইন থিটা মানে হচ্ছে 30 ডিগ্রি লিখলাম, ইকুয়াল টু মাইনাস সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2, সাইন 30 ডিগ্রি মান 1/2, তার মানে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস 1/2, তার মানে সাইন 570 ডিগ্রি মান হচ্ছে মাইনাস 1/2। এইটা হচ্ছে আমার অ্যান্সার। দেখো হচ্ছে একেবারে সহজ, এই মানগুলা কিন্তু তুমি সহজেই বের করতে পারো। তবে মানগুলা সহজে বের করতে হলে তোমাকে কিন্তু এই ছকটা ভালো করে জানতে হবে। এখানে যে ছকটা আছে এই ছকটা যদি তুমি একবার রপ্ত করতে পারো তোমার কাছে এই অঙ্ক একেবারে পানি মনে হবে। তাছাড়া আরেকটা নিয়মে করা যায়, সেই নিয়মটাও সহজ। আসলে সব নিয়মই সহজ, যখন তুমি যে কোনো নিয়ম ভালো করে বুঝবে তখন দেখবা যে সব নিয়মই তোমার কাছে সহজ মনে হচ্ছে। তোমাদের গণিতকে সহজ করার জন্য আমি স্কুল ম্যাথমেটিক্স নামে একটি বই রচনা করেছি। বইটি হচ্ছে নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই। বইটি প্রকাশ করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে। যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নাই তারা অবশ্যই সংগ্রহ করবে। স্কুল ম্যাথমেটিক্স বইটির বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন দুই ভার্সনেই পাওয়া যায়। তোমরা যে ভার্সনের দরকার সেই ভার্সনেরটা সংগ্রহ করো, সংগ্রহ করলে আশা করি অনেক উপকারে আসবে। আজকের পর্ব আমরা এই পর্যন্ত রাখতেছি, আগামী পর্বে আমরা এইখান থেকে শুরু করব। যদিও আজকের পর্বটা একটু বেশি বড় হয়ে গেছে, বাট আমরা কিন্তু সব কিছু বিস্তারিত ভেঙে আলোচনা করেছি। তাহলে আমরা এই যে আজকের পর্বে আমরা শুরু করেছিলাম হচ্ছে তৃতীয় চতুর্ভাগ থেকে। দেখো আমরা শুরু করেছিলাম হচ্ছে তৃতীয় চতুর্ভাগ থেকে, যে আদর্শ কোণের প্রান্তিক রশ্মির অবস্থান তৃতীয় চতুর্ভাগ, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং অঙ্ক করেছি। আদর্শ কোণের প্রান্তিক রশ্মির অবস্থান চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে বিস্তারিত আলোচনা করেছি।
তারপরে এইখানে আমরা এই যে সাইন মাইনাস থিটা কজ মাইনাস থিটা এগুলো সম্পর্কে জেনেছি। তারপরে এখানে একটা ছক ছিল, ছকটা আমরা বিস্তারিত আলোচনা করেছি, মনে রাখার টেকনিক শিখিয়েছি। তাছাড়া এখানে অঙ্ক ছিল, অঙ্কগুলাও সমাধান করেছি। আসলে অনেক বড় একটি পর্ব হয়ে গেছে। তা যারা পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তারা অবশ্যই মন্তব্য করে জানাবা। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইল।